হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, স্যার। ওকে, আমরা তাহলে শুরু করি। আপনাদের এটার জন্য কি কোনো টপিকের কথা বলা ছিল? মানে স্পেসিফিক কোনো টপিক কি ইনভিটেশনে গিয়েছিল? নাকি শুধু ইনভিটেশনটাই ছিল? জাস্ট ইনভিটেশনটা আসছে, কোনো টপিকের কথা বলা হয়নি। ওকে। না, আমাকে হচ্ছে একটা টপিক দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মানে সিনেমেশিন ছিল। আম, আমার কাছে মনে হয় যে সিনেমেশিনটা আসলে আমার দেখানোর তেমন কিছু নাই। এটা আপনারা যদি সিনেমেশিনের সেই ইউনিট 6 দিয়ে যদি আপনি করেন তাহলে সিনেমেশন 3টা হচ্ছে নামাবেন, আর হচ্ছে এর আগের ভার্সনগুলো যদি হয় তাহলে সিনেমেশন 2 থেকে থাকবে আর কি। ওগুলোর যদি আপনার স্যাম্পল প্রজেক্টগুলো দেখেন বা স্যাম্পল সিনগুলো যদি ঘাটেন তাহলে অনেক কিছু এখান থেকে জানা হয়ে যায়। আর দেয়ার টনস অফ মানে টিউটোরিয়ালস অ্যাভেলেবেল ইন ইউটিউব আর কি। সো ওগুলো দেখলেও আপনারা সিনেমেশনের ব্যাপারে অনেক কিছু জেনে যাবেন। সো এটা আসলে কোড রিলেটেড তেমন কিছুই আসলে সিনেমেশিনে নাই। কিছু জিনিসপাতি আছে, যেমন ধরেন ট্রানজিশনগুলা, যে একটা ক্যামেরার থেকে আরেকটা ক্যামেরার ট্রানজিশন, যে ভার্চুয়াল ক্যামেরাগুলো থাকে ট্রানজিশনগুলোকে হ্যান্ডেল করার ব্যাপারে কিছু টুকটাক কোড করা লাগতে পারে। বাট খুব সিম্পল যদি রাখতে চান তাহলে আসলে অত বেশিও কিছু দরকার নেই, শুধু প্রায়োরিটিগুলো সেট করতে পারলেই হয়ে যায় কোডের থ্রোতে। সো ইন দ্যাট কেস আমি আসলে চাচ্ছিলাম একটু কোড রিলেটেড জিনিসপাতি আজকে ডিসকাস করতে। কিছু স্মার্টভাবে কীভাবে কোডিং করা যেতে পারে যার কারণে আপনাদের প্রজেক্টে হেল্প হবে, অ্যান্ড কিছু মানে বেসিক কিছু জিনিসপাতি যাতে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি শুরু করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, স্যার। ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একদম শুরু থেকে আসি যে আমাদের বেসিক কিছু জিনিসপাতি ভুল হইতে থাকে। যে আমরা আম, অনেক টাইপের সময় আমরা হচ্ছে কি বলে সিন ট্রানজিশন যদি আমি বলি, যে একটা সিন থেকে আরেকটা সিন আমি স্টার্ট করব। এটা আসলে আমি ওভার দ্য টাইম এর আগের একটা সেশনেও এরকম কিছু কোশ্চেন পাইছিলাম। অ্যান্ড আমার আন্ডারেও যখন কেউ আসলে কোনো জুনিয়র আসছে তাদের ক্ষেত্রে আমি এইসব জিনিসগুলো দেখছিলাম। দ্যাটস ওয়াই আমি কিছু কমন মিস্টেক্স নিয়ে হচ্ছে আজকে আলোচনাগুলো করবো আর কি, যে বা যেগুলো আসলে অ্যাভয়েড করলে আপনাদের লাইফ ইজি হবে। সো ধরেন আপনি যদি কোনো সিন আপনি ট্রানজিশন করতে চান, যে এক সিন থেকে আরেক সিনে যাবেন, সেক্ষেত্রে আমরা অনেক সময় কী করি, আমরা যদি এখানে বিল্ড প্রোফাইলে যাই, এখানে আমার কিন্তু অলরেডি শুধুমাত্র একটা সিনই আছে, যেহেতু আমি একটা সিন এখানে ক্রিয়েট করে রাখছি। সাপোজ আমি এটারই জাস্ট আরেকটা ডুপ্লিকেট ক্রিয়েট করে এটার একটা নাম চেঞ্জ করে দিলাম, লাইক লেভেল, এটাকে লেভেল 2 দিলাম। আর লেভেল 1 দিলাম। সো আপনি দেখছেন কিন্তু লেভেল 1টা যেহেতু আগের থেকে এখানে অ্যাড ছিল, সো এটার নামটা চেঞ্জ করছি দেখে এখানেও লেভেল 1 রিনেমটা আপডেট হয়ে গেছে আর কি। সো আমি যদি আরেকটা সিন এখানে অ্যাড করতে চাই, জাস্ট আমি ড্র্যাগ করলে এখানে ড্র্যাগ করে, আচ্ছা ওকে, সিন লিস্ট দিতে হবে আগে। হ্যাঁ, ড্র্যাগ করলে এখানে আমি সিন কিন্তু অ্যাড করে ফেলতে পারতেছি। এখন আমরা যখন সিন আসলে চেঞ্জ করতে যাই,
মানে একটা সিন থেকে আরেকটা সিন আমি আপগ্রেড করব, মানে করব, ওপেন করব আর কি। এখন এটা আমি সিনটাকে লোড করব, অ্যাডিটিভলি লোড করতে পারি, অথবা হচ্ছে আমি ডিরেক্ট লোড করতে পারি। অ্যাডিটিভলি লোড করা বলতে কি বোঝায়, আমার যখন রান টাইম চলতে থাকবে তখন হচ্ছে ধরেন এখন তো আমি লেভেল ওয়ানে আছি, এই লেভেল টুটা এরকম কাইন্ড অফ অ্যাডিটিভলি লোড হয়ে যাবে হায়ারার্কির মধ্যেই। আর যদি আমি অ্যাডিটিভলি লোড না করে জাস্ট এমনিতেই লোড করি, তখন হচ্ছে সেই লেভেল ওয়ানের জায়গায় আমার লেভেল টুটা যেরকম করে ওপেন হয়, আমি ডাবল ক্লিক করে লেভেল টু যেভাবে ওপেন হবে সেভাবে ওপেন হয়ে যাবে। সো এখন অ্যাডিটিভলি লোড করতে হবে নাকি জাস্ট ডিরেক্ট নতুন সিনে চলে যেতে হবে, সেটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সেট করবেন যে আমি কীভাবে হচ্ছে এটা রাখবো। অনেক সময় হয় কি যে একটা ধরেন একটা বড় একটা সিন আছে যেখানে মাল্টিপল রুমস আছে। সো আপনার একটা রুম ওয়ানের থেকে রুম টুতে যখন যাবেন তখন হচ্ছে রুম ওয়ানের মধ্যে এমন কোনো সার্টেন একটা পয়েন্ট আছে যেখানে ট্রিগার করলে আমার লেভেল টুটা আসলে লোড করা দরকার, এর আগে লেভেল টু আসলে লোড করার দরকার নাই। সো কিন্তু আপনি চান যে লেভেল টুতে যখন যাবেন তখন যাতে লেভেল কোনো একটা ডোর বা উইন্ডোর থ্রুতে আপনি লেভেল ওয়ানের জিনিসপাতিও দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্ট শুধু লেভেল ওয়ান থেকে লেভেল টুতে এইভাবে ট্রানজিশন করে ফেললে লাভ হবে না, কারণ তখন লেভেল ওয়ানের জিনিসপাতি আনলোড হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, লেভেল ওয়ান থাকবে, লেভেল টুটাকে আপনার অ্যাডিটিভলি এভাবে লোড করতে হবে। এখন আমি তো আর রান টাইম এভাবে ড্র্যাগ করে করে বসাতে পারবো না অবভিয়াসলি। সো সেই ক্ষেত্রে আপনার যেতে হবে হচ্ছে কোডে। ওকে, আমি যদি জাস্ট এখানে একটা এমনিতে একটা করি। ওকে, আমার সিন লোডের যে স্ক্রিপ্টটা আমি ক্রিয়েট করছিলাম সেটা এখানে পাচ্ছি। তো সাপোজ আমি জাস্ট এখানে একটা পাবলিক ভয়েড সিনের একটা মেথড লিখি। দেখাচ্ছি ডিফিকাল্টি আসতেছে, 1 সেকেন্ড, 1 মিনিট একটু। আচ্ছা, আমি আমার এক্সটেনশনগুলো কোনো কারণে হচ্ছে এখানে সাজেশনগুলো দেখাচ্ছে না, দ্যাটস ওয়াই এই জিনিসটা ইস্যুটা হচ্ছে। সমস্যা নাই, আমার তাহলে এখন ম্যানুয়ালি জিনিসপাতিগুলো লিখতে হবে। ওকে, ইউনিটিতে কোনো সমস্যা হচ্ছে, 1 সেকেন্ড।
ওকে, ঠিক আছে। ওকে, সো আমি একটা সিন ক্রিয়েট করলাম উইচ ইজ লেভেল 1 নামের, আর একটা হচ্ছে লেভেল 2 নামের। এখন আমি চাই, আমি লেভেল 1 এ থাকা অবস্থায় আমি চাই হচ্ছে লেভেল 2 এর সিনটা যাতে লোড হয়ে যাক। আমি জাস্ট এটা ফার্স্ট অফ অল স্টার্ট মেথডেই একটা করি। আমি লোড সিনটা কল করে দিব, আর তাকে নাম দিয়ে দিচ্ছি আমি লেভেল 2। সো এটা যেহেতু কোনো অ্যাডিটিভলি বা এরকম কোনো এক্সটেনশন আমি দেই নাই, সো ইভেনচুয়ালি কী করবে, লেভেল 1 এর জায়গায় লেভেল 2টাকে জাস্ট লোড করে দিবে। সরি, একটা জিনিস ভুল করছি, আমি আসলে এই স্ক্রিপ্টটা কলই হবে না, বিকজ এটা একটা মনো বিহেভিয়ার, অ্যান্ড আমি এই এটা কোথাও অ্যাটাচ করি নাই, এই স্ক্রিপ্টটা কোনো কিছুর সাথে অ্যাটাচ করি নাই। মনে হয় এটা স্যাম্পল সিনে অ্যাড করছিলাম, বাট এই সিনে মনে হয় অ্যাড করি নাই, লেভেল 1টা আমি পরে ক্রিয়েট করছি। ওকে, যদি প্লে দিই, এই যে লেভেল 2 ইজ লোডিং লেখা ছিল, অ্যান্ড ইভেনচুয়ালি লেভেল 2টা কিন্তু লোড হয়ে গেছে, লেভেল 1-এর জিনিসপাতি কিন্তু গন। ঠিক আছে, সো এখন ফার্স্ট এখানে দুইটা জিনিসের ঝামেলা, যে আমার এখানে একটা স্ট্রিং কম্পারিজনের জিনিস আসতেছে ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি আমি আসলে অ্যাডিটিভলি জিনিসটা পাইনি। সো অ্যাডিটিভলি যদি পাইতে হয় তাহলে জাস্ট এখানে সিম্পল জিনিস, আমার এখানে লোড মেথডটা একটু বলে দিতে হবে। এই যে যদি একটু কমা দিছি পরে দেখেন এখানে কিন্তু ওভাররাইড জিনিসটা চলে আসছে। এটা ওভাররাইডে কী কী আছে, যে স্ট্রিং, সিন নেম, আর একটা হচ্ছে লোড সিন মোড। এই লোড সিন মোডটাতে যদি আমরা অ্যাডিটিভ দিয়ে দিই তাহলে আসলে এটা কিন্তু অ্যাডিটিভলি লোড হবে। সো এখন লেভেল 1 আছে, আমি যদি প্লে দেই, লেভেল 2টাও লোড হইলো, বাট লেভেল 1 কিন্তু কোনো কিছু ডিস্ট্রয়েড হয় নাই, লেভেল 2 এরও জিনিসপাতি চলে আসছে। এখন এটাতে বেটার কি করা যায়, আমি তো আসলে কোডে গিয়েই বারবার চেঞ্জ করতে আমি চাই না। ধরেন আমি এটা হইতে পারতো লোড সিন না হয়ে অন্য কোনো কিছু হইতে পারতো, নাম বা হোয়াট এভার, এটা আমি গেলামই না, আমি ধরেন এই জায়গাতেই কিছু একটা ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে, বা এটাকে ডাইনামিক করতে থাকতে হবে। তাহলে কি আমি এখন এখানে ইফ এলসের ব্যাপার স্যাপারে আসবো? ওটা তো আসার দরকার নাই। সো এই জায়গায় কী হইতে পারে, আমি ফার্স্ট অফ অল এখানে একটা ভেরিয়েবল নিয়ে করে ফেলতে পারি, যে আমি এখানে একটা সিন নেম নিলাম, অ্যান্ড এই সিন নেমটা হচ্ছে আমার, এই জায়গায় আমি রিপ্লেস করে দিলাম। এখন এই সিন নেমটা নিশ্চয়ই আমার কোথাও এখানে ইনপুট নিতে হবে, অ্যান্ড আমি চাই না যে এটা আসলে অন্য কোনো স্ক্রিপ্ট থেকে আসুক, সো আমি এটা প্রাইভেট করে রাখি, সিরিয়ালাইজ করে দিই, যাতে আমি কী বলে হায়ারার্কি থেকে দেখতে পারি আর কি, এডিটর থেকে। মানে স্টিল ইটস আ স্ট্রিং বেসড থিং, বাট আমরা এখান থেকে এখন জিনিসটা হ্যান্ডেল করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি লেভেল 3 দিই তাহলে কিন্তু লেভেল 3 কিন্তু আমার বিল্ড প্রোফাইলে নাই, সো এটা কিন্তু বাড়ি খাবে। ঠিক আছে, আমার বিল্ড প্রোফাইলে এরকম কোনো লেভেল 1 2 আছে, 3 নাই, সো এটা বাড়ি খাবে। আমি যদি লেভেল 2 দিয়ে রাখতাম তাহলে এটা মানে স্টিল কাজ করতো আর কি। ওকে, ঠিক আছে, এটা একটা গেল। সো স্ট্রিং বেসড, বাট এটা
কিছুটা ডাইনামিক হয়েছে যে আমি এখান থেকে এখন জিনিসপাতি সেট করতে পারবো। এখন আমি যদি এটা আমার তো এই জায়গায় লেখার সময় এরর প্রন জিনিসটা যে আমি লেভেল 2 আমি কোনো কারণে লেভেল বানানটা এইভাবে ভুল লিখতে পারি, ঠিক আছে, অথবা আমার একটা এখানে একটা বেশি পড়ে যেতে পারে, মানে হোয়াট এভার স্ট্রিং বেস জিনিসপাতি আসলেই হচ্ছে এরর হওয়ার চান্স বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি এখানে ইনাম ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা ইউজ করা একটু ইজিয়ার হইতে পারে আর কি। সো আমি এই ক্লাসের মধ্যে আপাতত লিখে রাখি। অবশ্যই এটা এখানে থাকবে না, এটাকে আলাদা একটা ক্লাসেই আমরা নিয়ে যাব। ফর এক্সাম্পল ওকে, ইনাম জিনিসটা কি, ইনাম জিনিসটা হচ্ছে আপনার এখানে আমি যদি একটু হোভার করি তাহলে হচ্ছে এখানে আমার দেখেন যে প্রথমটাকে জিরো, একটা জিরো ভ্যালু ধরছে, সেকেন্ডটাকে ওয়ান, এরকম করে করে আপনি যতগুলো লেভেলের নেম দিয়ে যাবেন, বা লেভেল না, এটা আসলে যে কোনো কিছুরই আপনি নাম দিয়ে যেতে পারেন, সে হচ্ছে 0 1 2 এভাবে করে করে আসলে ইন্ডেক্সিংগুলো করবে, বাট নামের এগেনস্টে আর কি কোন নামগুলো আপনারা দিচ্ছেন। সো এই জায়গায় আমি যদি একটু বিল প্রোফাইলে যাই, বিল প্রোফাইল যদি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে দেখবেন এই জায়গায় এই যে 0 1 এরকম ইন্ডেক্সিং করা কিন্তু থাকে। সো আমি এখানে এই ইনামটা এই জন্য আমাকে এইভাবে হেল্প করতে পারে যে আমি ইনামও যখন এইভাবে করে লিখি, কোনো একটা ইনাম ক্লাস যখন আমি এইভাবে ডিফাইন করি অ্যান্ড প্রত্যেকটা এলিমেন্ট যখন আমি এইভাবে অ্যাড করতে থাকি, তখন এইখানে অটোমেটিক্যালি 0 1 2 এইভাবে করে করে ইন্ডেক্সিং হইতে থাকে। সো আমি যদি এই ইনামটাকে এখন এখানে ইয়াতে নেই, ধরেন লোড স্ট্রিং, আমি এখানে নিব হচ্ছে ইনাম ইন নেম। এখন এই সিন নেম এ তো কি এক্সপেক্ট করে, সে কিন্তু এক্সপেক্ট করে একটা স্ট্রিং, কিন্তু আমি তাকে এখন দিচ্ছি একটা ইনাম, তাহলে তো হইল না। সেটাকে আমি যদি টু স্ট্রিং করে দিই, যে আমি যে নেমটা পাচ্ছি সেটাকে আমি স্ট্রিংয়ে নিয়ে যাব অ্যান্ড সেটাকে আমি লোড করবো, অ্যান্ড অবভিয়াসলি এখানেও একটা টাইপ কনফ্লিক্ট খাবে, কারণ এটা আর এখন স্ট্রিং নাই, এটা এখন হয়ে গেছে একটা ইনাম। সো এখানে কি এরর দিচ্ছে, ইটস নট অ্যাভেলেবল ইন এত, সরি। এখন এখানে আমার লাভটা কী হবে, আমার হচ্ছে ইনপুটে এখন আর লেভেল 1 2 এগুলো লিখে দিতে হবে না, আমি জাস্ট ওখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, সরি, আমার এটা আচ্ছা, এখানে একটা জিনিস, আমরা যখন এরকম কাস্টম কোনো কিছু ক্রিয়েট করি তখন হায়ারার্কিতে এগুলো ডিরেক্টলি ভিজিবল হয় না, আমার ওইগুলোকে তখন সিরিয়ালাইজেবল করতে হয়। বুঝছো না? ও, এটা সিন নেমস, সরি, সিন নেম হওয়া উচিত ছিল। ওকে, সো আমি কিন্তু এখন এখান থেকে লেভেল 1 2 এভাবে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। সো আমি যদি লেভেল 2 দেই, প্লে দিলাম, যে আমার লেভেল 2টা কিন্তু লোড হয়ে গেছে, কিন্তু আমার এখানে কিন্তু কোনো প্রকারের এখন স্ট্রিং বেসড জিনিসে যাইতে হয় নাই। আমার ইন্টারনালি যে কাজটা হচ্ছে সে ইনামটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছে, বাট আমার কিন্তু আর স্ট্রিংটা ইনপুট আকারে দিতে হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি এই ক্ষেত্রে
হিউম্যান এরর যেগুলো হইতে পারে, যে আমি লেখার ক্ষেত্রে আমি নাম ভুল টুল দিয়ে দিছে, সেই জিনিসটা কিন্তু অনেকটাই সামলায় গেছে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে আপনি এইখানে আপনার জিনিসটা ঠিকভাবে দিতে হবে, বাট হায়ারার্কিতে বা এডিটরে যে আপনি ভুলটা করার সম্ভাবনা ছিল ওইটা এখন অনেকটা আপনি কাটায় উঠতে পারলেন আর কি। সো সিন লোডিংয়ের ক্ষেত্রে এইসব জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারি, যে আমরা কীভাবে এররটা মিটিগেট করতে পারি সেই ক্ষেত্রে এই জিনিসটা। আচ্ছা, সেকেন্ডলি আমি কিছু কোশ্চেন পাইছিলাম, সেটা হচ্ছে উম, আমি কিছু জিনিস দেখছিলাম যেটা হচ্ছে আমার একটা স্ক্রিপ্ট যে আসলে অনেক কিছু করতেছে, অথবা এমন কোনো স্ক্রিপ্ট যার আসলে একটা সার্টেন টাইপ অফ বা সার্টেন পিস অফ কোড তার ভিতরে থাকা উচিত ছিল না, বাট তার ভিতরে রয়ে গেছে। এরকম টাইপের কিছু জিনিসপাতি আমি আসলে দেখছি। সো যেমন ফর এক্সাম্পল, আমার যদি এখানে একটা প্লেয়ার কন্ট্রোলার থাকে, আমি আসলে এই স্ক্রিপ্টগুলো জাস্ট এমনিতে লিখবো, এটার মধ্যে কোনো এমন না যে আমি আসলে প্লেয়ারকে কন্ট্রোল করে দেখাই দিব, এরকম টাইপের কোনো জিনিস এখানে এই স্কোপে থাকবে না। জাস্ট আসলে কোন স্ক্রিপ্ট কোন জিনিস হোল্ড করা উচিত অ্যান্ড সে হোল্ড করতেছে নাকি করতেছে না, এই জিনিসগুলো আর কি। আমি স্টার্টার আপডেট যেমনে আসবে অ্যাজ ইট ইজ থেকে যাক, এগুলোকে নিয়ে আমি কিছু করতে চাচ্ছি না। গুড প্র্যাকটিস হয় সবসময় আপনি যদি এগুলোকে প্রাইভেট লিখে দেন, মানে বাই ডিফল্ট এগুলো প্রাইভেটই থেকে থাকে, বাট লিখে দেওয়া গুড প্র্যাকটিস আর কি। সো এগুলোর মতো থাকলো, এগুলোকে আমি হাত দেবো না। এখন ধরেন এখানে আপডেটের মধ্যে আপনি কোনো ইনপুট, আমি অ্যাজিউম করতেছি আপনারা নিউ ইনপুট সিস্টেম ইউজ করতেছেন না, অথবা যদি করে থাকেন দ্যাটস অলসো ফাইন, মানে কেউ যদি নিউ ইনপুট সিস্টেম ইউজ করে থাকেন মানে অবশ্যই এটা প্রেফারেবল। সো আমি জাস্ট এখানে জাস্ট কমেন্ট লিখে রাখি যে ইফ ওয়াক কমান্ড হচ্ছে যেটা অন্য স্ক্রিপ্টের রেফারেন্স পেয়ে যাচ্ছে, প্রাইভেট ভয়েড ওয়াক। সো ওয়াক ইনপুটটা আমি যদি কোনোভাবে এখানে দিয়ে থাকি, অবভিয়াসলি এটা এরকম না, আম, এখানে কোনো একটা ইফ স্টেটমেন্ট থাকবে, দেন হচ্ছে ওয়াকটার ভিতরে আসবে আর কি। ফর এক্সাম্পল এরকম টাইপের, এটা অবশ্যই রাইট সিনট্যাক্স না, বাট ইট ইজ ওয়াট ইট ইজ আর কি। এখন কথা হচ্ছে এটা প্লেয়ার কন্ট্রোলার ওয়ার্ক করবে, দ্যাটস ফাইন, খুবই ভালো কথা। কিন্তু আমি এরকম অবস্থা দেখছি কিছু জায়গায়, যে ধরেন আমার এখানে হয় এটা তো আপডেট স্কোর, এরকম টাইপের জিনিসপাতি। অ্যান্ড ধরেন এই আপডেট স্কোরটা কোথায় হতে পারে, ধরেন কোনো কিছুর সাথে ইয়া হচ্ছে প্রাইভেট ভয়েড এন্টার, কোনো কিছুর সাথে একটা কোলাইড কেসে। এখন আবার এই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে যে ইফ কম্পেয়ার তো হয়ই না অনেক জায়গায়, তার ট্যাগ দিয়ে হচ্ছে অনেকে করে থাকে, যে ফর এক্সাম্পল কয়েন, দেন হচ্ছে এখানে একটা স্কোর রাখে, দেন স্কোর প্লাস প্লাস হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না এই জিরোটা দেওয়া।
আর আমি দিয়ে দিই আপাতত। এখানে কি বলতেছে, একটা ইয়ে বেশি হয়েছে। কি হচ্ছে এখানে, আমি যদি কোনো কয়েন ওয়ালা ট্যাগওয়ালা জিনিসের সাথে আমার এই প্লেয়ার যদি কোলিশন খায়, তাহলে আমি স্কোর প্লাস প্লাস করতেছি, অ্যান্ড এইটাকে ইউআই এ কোথাও দেখাচ্ছি বা হোয়াট এভার যেটাই হোক। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা হওয়ারই কথা ছিল না, বা এই এই জিনিসটা হয়তো বা আমি এখানে না দিয়ে, যেহেতু আপডেট স্কোর মেথডটা লিখছি আমি, তো এটা এখানে থাকতে পারতো। অ্যান্ড তার কাছে হয়তো বা যেহেতু আমি কোলিশন পাচ্ছে না, তার কাছে হয়তো একটা কোলিশন আমি এভাবে পাঠিয়ে দিতে পারি, অ্যান্ড আমি জাস্ট এখানে আপডেট স্কোরটা কল করে দিতে পারি অন কোলিশন এন্টারে। জাস্ট ওই মেথডটা লিখে ফেলছিলাম দেখে করলাম, আদারওয়াইজ দরকার নেই, শুধু এটা ভিতরে লিখলেও চলতেছে। ওকে, এখন এই জায়গাতে হচ্ছে কনফ্লিক্টটা, যে আমার প্লেয়ার ওয়ার্ক করতে পারে, বাট আমার প্লেয়ার আসলে স্কোর আপডেট করতে পারা তার জন্য উচিত না। মানে এটা আসলে প্লেয়ারের কাজ না। প্লেয়ার ওয়ার্ক করবে, প্লেয়ার হচ্ছে কোনো কিছু কালেক্ট করবে, প্লেয়ার হচ্ছে কোনো প্রকারের ফাইটিং টাইটিংয়ের থাকলে ওইসব করবে, বাট প্লেয়ার হচ্ছে স্কোর আপডেটের কাজ করবে না। আমরা স্কোরটা কোথায় দেখি, বেসিক্যালি ইউআই এর মধ্যে দেখি, কিন্তু এখানে কোনো একটা যদি ইউআই এলিমেন্ট থেকে থাকে, তখন হচ্ছে আমরা সেই জায়গায় স্কোরটা দেখি। সো আমার এই, যেহেতু এটা ইউআই এর অংশে থাকে, বেসিক্যালি ইউআইটা কোথায় থাকে, আমার যদি একটা ফর এক্সাম্পল আমি এখানে একটা টেক্সট নেই, টেক্সট মেশ প্রো, তখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু ইউআইটা একটা ক্যানভাসের মধ্যে চলে আসে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে একটু রিসেট করে দিই। সো যেহেতু এটা ইউআই এর মধ্যে আছে, এটা প্লেয়ার কিন্তু এটা চেঞ্জ করাটা উচিত না তার। আমি যদি লেয়ার অবজেক্ট করি, ইউনিটি কিন্তু বাই ডিফল্ট ক্যানভাসের জিনিসপাতিকে ইউআই লেয়ারে রাখে। সো এটার জন্য কি থাকা উচিত, এটার জন্য একটা ইউআই হ্যান্ডেল করবে এরকম কোনো স্ক্রিপ্ট থাকা উচিত। অ্যান্ড আমরা বেসিক্যালি সেটাকে একটা ম্যানেজার হিসেবে ধরি, যেহেতু সে ইউআই এর যত ধরনের আপডেট আছে, এটা নট অনলি স্কোর, হতে পারে কোনো একটা পপ আপ আসছে, হইতে পারে কোনো ইউআই এলিমেন্ট হচ্ছে এখানে মুভ করতেছে আপনার অ্যাকশনের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আপনার অ্যামো শেষ হয়ে গেছে, এখানে হচ্ছে আপনার ইউআই এলিমেন্টটা এখন আর ইন্টারাক্টেবল না। অথবা হতে পারে আপনি কোনো একটা পোর্শন কালেক্ট করছেন, সেখানে হচ্ছে এই পোর্শনের একটা আইকন আসছে, ওইটাকে ক্লিক করলে এখন হয়তো আপনার এটা যদি হেলথ পোর্শন হয়ে থাকে, আপনার হেলথ বেড়ে যাবে। অথবা কোনো একটা স্ট্রেংথ পোর্শন হয়ে থাকলে আপনার স্ট্রেংথ লেভেল আপ হবে। সো এখানে ওইটা করেসপন্ডিং একটা আইকন আসছে, আর ওটা ক্লিকেবল, ইন্টারাক্টেবল। সো এইসব জিনিসপাতিগুলো কিন্তু ইউআই ম্যানেজার অথবা যে ইউআই হ্যান্ডেলার আপনি ক্রিয়েট করবেন, সে হচ্ছে ওগুলার ইন্টারাকশান অ্যান্ড তাদের ভিজিবিলিটি ইনভিজিবিলিটি, বা তারা কীভাবে ট্রানজিশন হয়ে সিনে আসবে বা আপনার ইউজারের সামনে আসবে, এগুলো হ্যান্ডেল করবে ওই ইউআই এর স্ক্রিপ্টটা। সো আমি যদি এখন এরকম টাইপের জিনিসগুলোকে একটু বেটার করতে চাই, তাহলে কি করতে পারি, যেটা আমি বললাম, তো একটা ইউআই রিলেটেড একটা স্ক্রিপ্ট থাকতে হবে। আচ্ছা, এখানে হায়ারার্কির মধ্যে একটু আমি যদি এর আগে একটু বলে নিই যে অর্ডারিংগুলো যদি হয়, আমার ইভেন্ট সিস্টেমে আমার মানে মোস্ট অফ দ্য টাইম আমার ধরাই লাগবে না। ঠিক আছে, সো আমি ইভেন্ট সিস্টেমটাকে একদম মেইন ক্যামেরার উপরে নিয়ে যাব। ক্যানভাসটা থাকবে ফর এক্সাম্পল মেইন ক্যামেরার নিচে অথবা ডিরেকশন লাইটের নিচে। এরপরে আসলে আপনার যত আদার্স গেম অবজেক্টগুলো আপনি ক্রিয়েট করতে থাকবেন সেগুলো। সো এটা আসলে এই অর্ডারিংটা মেনটেন করলে এরকম হবে না যে আসলে ক্যানভাস নিচে মাঝখানে আবার কয়েকটা আপনার বানানো গেম অবজেক্ট যেগুলোর সাথে আপনার স্ক্রিপ্ট অ্যাটাচ আছে, এরপরে আবার কিছু গেম অবজেক্ট, সো ক্যানভাস অনেক সময় খুঁজে পেতে টাইম লাগে। সো এরকম একটা অর্ডারিং মেনটেন করে নেন। ওকে, আমি জাস্ট এখন একটা ইউআই ম্যানেজার ক্রিয়েট করলাম। ওকে, ম্যানেজার নামটা যখন আমরা ইউজ করি, ম্যানেজার ট্যাগটা যখন আমরা ইউজ করি, তখন আমরা মোস্ট অফ দ্য টাইম এটাকে আসলে সিঙ্গেলটন করে থাকি। সিঙ্গেলটনের ব্যাপারটা কি, যে এটার যেসব স্ক্রিপ্ট আপনার সিঙ্গেলটন হবে, তারা আসলে একটাই ইনস্ট্যান্স হবে ওভার দ্য ডিউরেশন। আপনার এটা মানে পুরো গেমে ওটার ইনস্ট্যান্স একটাই থাকবে। অ্যান্ড
এটা আসলে সবার থ্রুতে অ্যাক্সেসিবল হবে, যেহেতু এটা একটা স্ট্যাটিক ক্লাস হবে। সো আমরা এখানে জিনিসটা করে ফেলি। আই থিঙ্ক আপনারা অনেকেই জানেন এটা, সো তাও আমি জাস্ট দেখানো। এইটা ওই ইনস্ট্যান্সটা আমি ক্রিয়েট করে নিলাম, স্ট্যাটিক একটা ইনস্ট্যান্স। অ্যান্ড আমি এটা যাতে একাধিক ইনস্ট্যান্স কখনো না হয়, এটার একটা ব্যাপারটা আমি এখন হ্যান্ডেল করে দেবো। যে ইনস্ট্যান্স যদি আমার নাল হয়ে থাকে, যে আমার কোনো ইনস্ট্যান্স নাই, তাহলে আমার ইনস্ট্যান্সটা হবে দিস, মানে যখনই অ্যাওয়েক হবে এই স্ক্রিপ্টের যেই প্রথম ইনস্ট্যান্সটা সেটাই হবে আমার ইনস্ট্যান্স, মানে এটার সিঙ্গেলটন ইনস্ট্যান্স। আদারওয়াইজ আমি ডিস্ট্রয় করে দেবো। অন্য কোনো ইনস্ট্যান্স যদি পেয়ে থাকে ওটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সো আমি এখানে ইনশিওর করতেছি যে এটার ইনস্ট্যান্স ওই একটাই থাকবে। অ্যান্ড আমার এখানের আর বাকি জিনিসপাতি আমি রাখতে চাই না, আমি জাস্ট এই জায়গায় হচ্ছে আমি আপডেট স্কোর মেথডটা আনবো। অ্যান্ড ফর এক্সাম্পল আমার এই জায়গায় একটা আছে, ফর এক্সাম্পল স্কোর টেক্সট, একটা ধরেন পায় এই স্কোর টেক্সটের সাথে এই জিনিসটা অ্যাড করে দেয়, অ্যাড অথবা জাস্ট রিপ্লেস করতে থাকে। ওকে, অ্যান্ড আমি এখন যদি এখানে যাই, এখানে হচ্ছে আমি কলিশন হওয়ার সময় আমি জাস্ট কী করব, যে এই জিনিসটা যদি হয় আমি এই জায়গায় আর কোনো স্কোরের বিষয় রাখবো না। আমি কী করব, কয়েনের সাথে বাড়ি খাইছে, সো ওকে ফাইন। আমি হচ্ছে আচ্ছা আমি এই জায়গায় আসলে কয়েনের সাথে বাড়ি খাওয়ানো হিসাবে যাচ্ছি না, এই জায়গাটা আমি একটু কমেন্ট করতেছি। যেহেতু কয়েনের সাথে বাড়ি খাওয়াতে গেলে এখন আমার একটা কয়েন বসাইতে হবে, ওটার সাথে আবার কলিশন করাতে হবে, ওইসব জিনিস আমি যাচ্ছি না। আমি জাস্ট টেস্টিংয়ের বিষয়ে যেহেতু করতেছি, সো এভাবেই আমি করে দিই। ইউআই ম্যানেজার ডট ইনস্ট্যান্স, এইভাবে হচ্ছে আমি সিঙ্গেলটনকে অ্যাক্সেস করি। দেখেন আমার কিন্তু এখানে কোনো রেফারেন্স কিছু নেওয়া লাগে না, আমি সিঙ্গেলটন ডিরেক্টলি এইভাবে অ্যাক্সেস করতে পারতেছি, যেহেতু এটা একটা স্ট্যাটিক ইনস্ট্যান্স। ওকে, সো এই জায়গায় হচ্ছে আমি আপডেট স্কোর দিয়ে দিলাম। অ্যান্ড ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে 100 এখন পাস করে দেব। এটা এমনিতেই পাস করতেছে, এটা ডাইনামিক কোনো ভ্যালু না, সবসময় 100ই যাবে আর কি। অবশ্যই এটা এইভাবে হবে না, জাস্ট এখন টেস্ট করার জন্য করতেছি। আমি যখন আপডেট স্কোর কল করবো, সে হচ্ছে স্কোর টেক্সটের মধ্যে এই ভ্যালুটা বসাই দিবে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের কাছে স্কোর টেক্সটটা এখন আমরা বসাই নেই, মানে চিনাই নেই যে এটা আসলে কোন টেক্সটটাকে আপডেট করবে। যেমন এখানে নান আছে, আমি কিন্তু এইখানে এই স্কোর টেক্সটটাকে আপডেট করতে চাই। আমি এটাকে কল করবো কোত্থেকে? আমার প্লেয়ার কন্ট্রোলারের মধ্যে তো কোনো ইনপুটের বিষয় নাই এখনও, যে আমি ডাব্লিউএসডি বা স্পেস বা হোয়াট এভার আমি এখানে কোনো কিছু তো দেই নাই। ইফ ওয়াক এইটাও আমি জাস্ট দেখানোর জন্য দেখাইছি, এটাও তো কোনো কিছু কাজ করে না। তাহলে আমি এটা রান করবো কীভাবে? সো এটার জন্য আমি কী করতে পারি, যে আমি আসলে আমি কলিশনও খাওয়াচ্ছি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা আমার এই জায়গায় আসলে আর জিনিসপাতির দরকারও নাই, এই জিনিসগুলো আমি আর এইভাবে করবো না, কলিশনের জিনিসপাতি আমি আসলে রাখতেছি না। সো এটার ইয়াটা তুলে দিলাম আমি। ওকে, সো আমি কী করতে পারি, এই মেথডটাকে আমি তাহলে কল করাবো কিসের থেকে? আমি ধরেন আমি স্টার্ট মেথডে কল করতে চাচ্ছি না, সেক্ষেত্রে একটা ব্যাপার এসে যায়, কনটেক্সট মেনু। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আমি জাস্ট মেথডের সাথে মিলাইয়ে দিলাম। কনটেক্সট মেনু আমার কী করে, অবশ্যই সেক্ষেত্রে এটা পাবলিক হইতে হবে। কনটেক্সট মেনু আমাকে কী লিবার্টিটা দেয়, আমি যদি এখন প্লেয়ার কন্ট্রোলারে যাই, অ্যান্ড এখানে একটা 3 ডটস আছে, এখান থেকে যদি আমি চেক করি, এই যে দেখেন আপডেট স্কোর মেথডটা এখন আমি এখান থেকে দেখতে পারতেছি। আমার প্লে করে আমার কোনো প্রকারের ইন্টারাকশন দরকার নেই, কোনো প্রকারের কলিশন কিছুই দরকার নেই। আমি জাস্ট এখান থেকে আপডেট স্কোর দিব, অ্যান্ড এটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? এখানে 2 অডিও লিসেনার্সের কাহিনী চলতেছে আমার এখানে, মেবি দুইটা ক্যামেরাতে অডিও লিসেনার্স আছে, সো এটা ইস্যু দেখাচ্ছে। আচ্ছা, এটা সমস্যা নাই। সো এই যে বিষয়টা, আমার কনটেক্সট মেনুর ইউজটা আমি দেখলাম, ঠিক আছে? এইভাবে আমি কনটেক্সট মেনু করতে পারি। এখন একটা জিনিস দেখেন, আমার প্লেয়ার কিন্তু এখন আর স্কোর আপডেটের কাজটা করতেছে না, সে ইউআই ম্যানেজারের কাছে একটা ভ্যালু পাঠিয়ে দিচ্ছে, অ্যান্ড ইউআই ম্যানেজার সেই অনুযায়ী কী করতেছে, স্কোরটা আপডেট করে নিচ্ছে তার ইউআই এর
মধ্যে, মানে স্কোর টেক্সটে যেহেতু একটা টেক্সট করবে তার ইউআই এর মধ্যে সে জিনিসগুলোকে আপডেট করে নিচ্ছে। আমার প্লেয়ার কিন্তু আর জিনিসগুলো করতেছে না। এখন ব্যাপারটা হইতে পারে কি যে আমার এই এরকম যদি কোনো ইফ এলস থেকে থাকতো, ফর এক্সাম্পল এরকম যে আমার এটা যদি এটাকে আমি এই জায়গায় রাখলাম না, আর এই জিনিসটাকে মেথডের দরকার নেই সাপোজ। এই কয়েনের জিনিসটা যদি এইভাবে থাকতো যে আমার কয়েনের সাথে হইলে আপডেট স্কোর এত, এখন আমার এখানে আসবে এলস ইফ, যে আমার ধরেন যদি হয় পোর্শন অথবা লাইক হেলথ পোর্শন, তখন হবে ইউআই ম্যানেজার ডট ইনস্ট্যান্স ডট আপডেট লেয়ার। অবভিয়াসলি এখানে এরর দেখাবে যেহেতু আমার কোনো প্রকার প্লেয়ার হেলথের মেথড নাই, কারণ 10F সে হচ্ছে একটা জাস্ট ফ্লোট ভ্যালু নেবে। এরকম যেহেতু কোনো মেথড নেই, আমার মেথডটা অবশ্যই ক্রিয়েট করে আসতে হবে আগে। সো ব্যাপারটা এরকম, অ্যান্ড দ্য লিস্ট ক্যান গো অন আর কি, যে আমার প্লেয়ার হেলথ আপডেট করতেছি, আপডেট স্কোর করতেছি, প্লেয়ারের স্ট্রেংথ আপডেট করতেছি, হোয়াট এভার, এখানে অনেক ধরনের অনেক অনেক মেথড থাকতে পারে। অ্যান্ড এক একটা মেথড কল হবে এক একটা ইনগ্রেডিয়েন্টের সাথে কলিশনের উপর ডিপেন্ড করে। সো আমার কিন্তু এই জায়গার যেই এলসিফের ব্যাপারটা, এই লিস্টটাও কিন্তু বাড়তেই থাকবে। সো এই জায়গার যে ব্যাপারটা কম্পেয়ার ট্যাগ বিষয়টা, কম্পেয়ার ট্যাগ তো দেখাই নেই, ট্যাগ ইকুয়াল টু মানে ট্যাগটাকে কম্পেয়ার করে করে যে বিষয়টা, এটাও কিন্তু স্ট্রিং বেস জিনিসপাতি। সো এগুলোকেও কীভাবে আমি আসলে বেটার করতে পারি। ফার্স্ট অফ অল আমি এই জায়গায় একটা দেখাই যে ট্যাগের চেয়ে বেটার হচ্ছে আসলে কম্পেয়ার ট্যাগ। এটা একটু দেখাই দিই। কম্পেয়ার ট্যাগ আসলে অনেক জায়গায় লাগতে পারে, সো একেবারেই যে ফেল না তা না। ইকুয়াল ইকুয়াল দিয়ে করাটা যেই কথা, কম্পারেটিভের ভিতরে দেওয়াটা সেম কথা, বাট কম্পারেটিভ মানে এটা হচ্ছে ফাস্টার আর কি, ইকুয়ালের যে এটা হচ্ছে ফাস্টার। ওকে, এখন এখানে একটা প্রবলেম যে আমার ইফ এলস বাড়তেই থাকতেছে। So, আমি এই জিনিসটা তো আমি চাই না। এমন কিছুই করা যেত যে আমার যত কিছুই আছে, এটা কয়েন হোক, হেলথ পোশন হোক, এগুলোর সাথে নিশ্চয়ই প্লেয়ারের সাথে কলিশন খাইলে প্লেয়ার হচ্ছে সেটার সাথে কোনো প্রকারের ইন্টারাক্ট হচ্ছে অথবা সেটার কোনো একটা ইফেক্ট আছে। সো আমি যদি ওই জিনিসটার ইফেক্টটা জাস্ট পেয়ে যাই, তাইলে কিন্তু আমার কাজ হয়ে যায়। প্রত্যেকটা এমন এমন একটা জিনিস, এমন একটা মেথড প্রত্যেকটার মধ্যে আছে যে সেটার ইফেক্টটা জাস্ট অ্যাপ্লাই করে দিবে। অ্যান্ড ফর এক্সাম্পল কয়েনের ইফেক্ট কি, সে স্কোর আপডেট করে দিবে। হেলথ পোশন, ওটার ইফেক্ট কি, সে প্লেয়ারের হেলথ পোশনটা হেলথ বাড়াই দিবে। স্ট্রেংথ পোশনের ইফেক্ট কি, প্লেয়ারের স্ট্রেংথ বাড়াই দিবে। সো সবার একটা জেনারেলাইজড জিনিসে চলে যাচ্ছি যে তোমার ইফেক্টটাকে কাজে লাগাও। অ্যান্ড এটা যদি হয় তখন হচ্ছে এই ইফেলসগুলোর আর দরকার পড়ে না। সো যেহেতু আমি সবগুলোর সাথে আসলে কলিশন খাইতে পারতেছি বা এগুলোর সাথে আমি ইন্টারাক্ট করতে পারতেছি, সো এই জায়গায় আমার একটা ব্যাপার আসতে পারে জেনারেলাইজেশনের জন্য, সেটাকে বলা হয় ইন্টারফেসের বিষয়। ইন্টারফেস করে আমি সবাইকে একটা সেম ইন্টারফেসে নিয়ে আসতে পারি। অ্যান্ড যেহেতু ইন্টারাক্ট করতে পারছি, সো সেগুলো হবে ইন্টারাক্টেবল। ঠিক আছে। সো আমি যদি এখানে যাই, আমার অ্যাকচুয়ালি এখানে কলিশনটা করাইতেই হবে, আদারওয়াইজ জিনিসটা বোঝানোটা টাফ। কয়েন এভাবে না করি, অবজেক্ট কিউব
আচ্ছা, প্লেয়ার কন্ট্রোলার আমি হচ্ছে আবার কোনো প্রকারের কিছুর সাথে অ্যাটাচ করি, প্যারা নাই। আমি just একটা প্লেয়ার বানাই দিচ্ছি, প্লেয়ার কন্ট্রোলারের সাথে কিছুই ছিল না অ্যাটাচ করা। আমি এখানে হচ্ছে কন্ট্রোলার স্ট্রিপটা এইটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি, এটা আমার আর দরকার নেই। ওকে, প্লেয়ারটাও এখন একটা ক্যাপসুল, অ্যান্ড এই কয়েনটা হচ্ছে যেটাকে সে আসলে ইন্টারাক্ট করতে পারবে, অ্যান্ড এই হেলথ পোশনটা হচ্ছে এটা একটা হেলথ পোশন। প্লেয়ার আর হেলথ পোশনের আসলে শেপ সেম দিয়ে রাখছি, সো ওটা জাস্ট ইগনোর করেন, ওটা তো কিছু সমস্যা নেই। একটা গ্রাউন্ড দিছি যাতে আসলে জিনিসপাতি পড়ে না যায়, অ্যান্ড প্লেয়ারের সাথে আমি কোলিশন যেতে হইতে হবে, সো রিজিড বডি অ্যাপ্লাই না করলে সেই কোলিশনটা হবে না। অ্যান্ড তার কাছে গ্র্যাভিটি দেওয়া আছে, ওকে ফাইন। এদের কাছে বক্স কোলাইডার আছে, এর কাছে ক্যাপসুল কোলাইডার আছে, ওকে। সো আমি খেয়াল করেন কোনোটাতে আসলে কোনো ট্যাগ দিব না, প্লেয়ারের কাছেও কোনো ট্যাগ দিব না, অ্যান্ড বাকি কারো কাছে আসলে কোনো ট্যাগ দিব না। কিন্তু এদের সবার কাছে কিন্তু কোলাইডার আছে, সো আমি কিন্তু চেক করতে পারবো আসলে যে কোলিশন কার সাথে হচ্ছে বা হচ্ছে না। যেমন আমি যদি এখানে চাই, অ্যান্ড প্লে দিলাম, সে কিন্তু এখানে দেখেন যে প্রথমে সে কার সাথে কোলাইড করছে, গ্রাউন্ডের সাথে কোলাইড করছে। দেন আমি যদি এই জায়গায় আসি, সে হচ্ছে কয়েনের সাথে কোলাইড করলো, দেন অবভিয়াসলি কোলাইড খেয়ে চলে যাবে যেহেতু রিজিড বডি ব্যাপার স্যাপার আছে, ফিজিক্স কাজ করতেছে এখানে। অ্যান্ড আমি যদি এর সাথে কাজ হিট করি তাহলে হেলথ পোশনের সাথে কোলাইড করতেছে। তো অ্যাকচুয়ালি একটা কাজ করি, আমাদের এইসব পলিউশন খেয়ে দূরে ভেগে যাওয়া হ্যান ত্যান এইসব আমার পছন্দ হচ্ছে না, আমি এগুলো জাস্ট ট্রিগারে দিয়ে রাখি, মানে কলিশন করতে চাই না আর কি ডিরেক্ট। ওকে, সো এই ক্ষেত্রে যে বিষয়টা হবে, এটা হবে অন কলিশন এন্টার না, এটা হবে অন ট্রিগার এন্টার হয়ে যাবে তখন। আমি কোলাইডারের মধ্যে এখন আর কলিশনের অপশন রাখতেছি না, কোলাইডারগুলোর মধ্যে আমি যেহেতু ইস ট্রিগারটা অন করে দিছি। ঠিক আছে, ওকে। এখন আমি চাই কি যে আমি এই জিনিসগুলা এলিমিনেট করতে চাই। আমি এমন একটা একটা সেন্টেন্স দিয়েই বা একটা স্টেটমেন্ট দিয়ে সব মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করতে চাই, কিন্তু আমি কীভাবে করতে পারি? ধরেন আমার এটা অনেক টাইম নিচ্ছে আজকে লোড হতে। ওকে, ধরেন কয়েনটা আপনার জেনারেল টাইমে হয়তো বা কয়েনের সাথে আরও অনেক কিছু থেকে থাকতে পারে, যেমন কয়েনের সাথে ইন্টারাক্ট করলে হয়তো বা কোনো পার্টিকেল সিস্টেম, পার্টিকেল ইফেক্ট থাকতে পারে, অথবা কয়েনটা হইতে পারে কি যে কয়েনটা রোটেট করতেছে, হেলথ পোশনটা হয়তো বা গ্লো করতেছে, সো কয়েনের হয়তো বা আদার্স কোনো জিনিসপাতি থাকতে পারে, অ্যান্ড সেটার জন্য আপনার কিন্তু কয়েন কন্ট্রোলার লাগবে একটা। সো আমি আপাতত যেহেতু এত কিছু দেখাচ্ছি না, কোনো অ্যানিমেশন টেনিমেশন করবে, সো জাস্ট কয়েন কন্ট্রোলার অ্যাজ ইট ইজ এটা থেকে যাবে। সে শুধু কী করবে, সে একটা ইন্টারফেসকে ইনহেরিট করবে, ইমপ্লিমেন্ট করবে, সরি। আমি ইন্টারফেসটাকে ক্রিয়েট করে আসি। আই ইন্টারাক্টেবল ইন্টারফেসের নামের একটা যেই কী বলে নেমিং কনভেনশন, সেটা হচ্ছে শুরুতে আমরা আই দিয়ে হচ্ছে ইন্টারফেসগুলোকে ইমপ্লিমেন্ট করি, অ্যান্ড এটা অবভিয়াসলি ইন্টারফেস হইতে হবে। ইন্টারফেসটা কী করে, এটা একটা পিওর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে আমার এটার মধ্যে যে মেথডগুলো থাকবে সেটার আসলে কোনো প্রকারের বডি থাকবে না, ঠিক আছে। সো ডু ডু যেটা ইন্টারাক্ট, সো এটা কিন্তু কোনো প্রকারের বডি নাই, আমি কিন্তু চাইলে এখানে কোনো বডি দিতেও পারবো না, মানে বডি দিয়ে আমি যদি এখানে আসলে কোনো জিনিসপাতি লিখি সেটা আসলে মানে ভ্যালিড হবে না আর কি।
এই জিনিস আসলে উচিতই হবে না, যেহেতু আমরা এটাকে ইউজ করতে যাচ্ছি অ্যাজ আ জেনারেলাইজড মেথড হিসেবে। সো এই জিনিসের আসলে আমার দরকার নাই, এইভাবেই রাখবো এটা। ওকে, এখন আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমার কয়েন যে কন্ট্রোলার সে হচ্ছে এই আই ইন্টারাক্টেবলটাকে কি করবে, ইমপ্লিমেন্ট করবে। ইন্টারফেসের যে বিউটিটা সে হচ্ছে আপনার অটো একটা চেক দিয়ে দেয় যে কোনো একটা স্ক্রিপ্ট যদি তাকে ইমপ্লিমেন্ট করে থাকে তাহলে তার ভিতর যে মেথডগুলো আছে সেগুলোকে কি ওই যে ইমপ্লিমেন্টিং স্ক্রিপ্ট সে আসলে ইমপ্লিমেন্ট করতেছে কিনা। আমি দেখতেছি ক্লিয়ারলি যে কয়েন কন্ট্রোলারের ভিতরে ডু ইন্টারেক্ট মেথডটা নাই কিন্তু। সো আমি যদি এখানে জাস্ট এখানে হোভার করি সো এটা ইমপ্লিমেন্ট ইন্টারফেস সে আমাকে কিন্তু ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, অথবা আপনি নিজেও লিখে নিতে পারেন। অ্যান্ড তার ইমপ্লিমেন্টেশনটা হয়তো এরকম হবে না, মানে আমি জাস্ট এটা ও একটা ইয়ার লিখে রাখি আর কি, তারা এক্সেপশনে, যেহেতু ও তো আর জানে না আপনার ইমপ্লিমেন্টেশন কী হবে। সো এখানে আমি জাস্ট ইমপ্লিমেন্টেশনটি কী করবো, এটা কয়েন কন্ট্রোলার সে হচ্ছে স্কোর আপডেট করে। সো আমি জাস্ট এখানে আপডেট স্কোরে এটা এই জায়গায় নিয়ে আসি। অ্যাকচুয়ালি পুরোটা আনার দরকার ছিল না, না ঠিক আছে। সে এটা ইউআই ম্যানেজারের ডট ইনস্টেন্স ডট অ্যান্ড আগের মতোই 200 দিলাম বোঝার জন্য। করলো, আচ্ছা আমি নিচের ইয়েটা বাদ চলে গেছে। তার ডু ইন্টারাক্টিভ কী করলো, সে ইউআই ম্যানেজার আপডেট স্কোরটাকে কল করে দিবে অ্যান্ড সেটা স্কোরটাকে আপডেট করে দিবে। ওকে, ভালো কথা। এখন হেলথ পোষণেও যাই। সিমিলারলি হেলথ পোষণেরও তাহলে কোনো একটা স্ক্রিপ্ট থাকতে হবে। আমি আগেরটার মতোই করে দিলাম, জাস্ট এখানে আপডেট স্কোর না হয়ে এটা হয়ে যাবে আপডেট প্লেয়ার হেলথ। ফর এক্সাম্পল এটা আমি 10F এর জায়গায় আছে 30। সো এখনও কিন্তু খেয়াল করেন ইউআই ম্যানেজারের কাজ কিন্তু ইউআই ম্যানেজারই করতেছে, মানে ইউআই এর যত আপডেটগুলো কয়েন কন্ট্রোলারও কিন্তু ইউআইটাকে ডিরেক্ট চেঞ্জ করতেছে না, সে ইউআই ম্যানেজারকে বলে দিচ্ছে যে তুমি এটা করে দাও। এখন ইন্টারফেসের যে মজাটা সেটা কোথায় আসতেছে, সেটা আসতেছে কি যে একটা জিনিস খেয়াল করেন যে প্লেয়ার হেলথ পোশন কন্ট্রোলার তারও হচ্ছে ডু ইন্টারাক্ট একটা মেথড আছে। কেন থাকবে না, কারণ সে কিন্তু ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছে সেম ইন্টারফেস। অ্যান্ড কয়েন কন্ট্রোলারেরও কাছেও সেম জিনিসই আছে। এখন প্লেয়ার কন্ট্রোলার যখন অন ট্রিগারে যাবে সে জাস্ট চেক করবে কি যে এই কলিশন যার সাথে হয়েছে তার কাছে কি আই ইন্টারাক্টেবলটা আছে কিনা। ঠিক আছে, সো আমি যদি এখানে চেক করি যে আমি একটু একটু প্যাচেই লিখে ইচ্ছা করে, ধরেন ইন্টারাক্টেবল ডট হয়, আপনার কাজ শেষ। ঠিক আছে, এখন আপনি কয়েন বানান, আপনি হেলথ পোষণ বানান, অথবা আপনি যা কিছু বানান সেটা যদি আই ইন্টারাক্টেবলকে ইমপ্লিমেন্ট করে থাকে তাহলে যার সাথেই আসলে সে কোলাইড খাবে তার ডু ইন্টারাক্টের ইফেক্টটা প্লেয়ারের উপরে আসবে অথবা ইউআই এর উপরে যাবে, মানে যেটাই যেই কাজই করে থাকুক না কেন আর কি। সো আমি একটু যাই, এখানে গেলাম আবার। আমি ইউআই এর মধ্যে জাস্ট আরেকটা স্কোর নিয়ে নিই। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার হেলথ, অ্যান্ড হেলথ টেক্সটটাও সাপোজ আমার নিচে এই জায়গায়।
ইউআই ম্যানেজারকে আমার হেলথ টেক্সটটা চিনাইতে হবে, আদারওয়াইজ নাল রেফারেন্স খাবে। অ্যান্ড আমি কি ডিবাগটা রাখছিলাম? আর না, ডিবাগ তো দিয়েছি, সমস্যা নাই। যাই, ওকে। এই জিনিসটা ইগনোর করেন, এইসব জিনিসপাতি এগুলো লাগবে না। আমার প্লেয়ারকে ধরলাম, আমার যেহেতু কোনো প্রকারের এখন কোনো কিছু নাই প্লেয়ারকে মুভ করানোর জন্য, আমি জাস্ট সিম্পলিভাবে মুভ করেছি। সো আমি, এটা কি ছিল? এটা মেবি কয়েন ছিল। ওকে, সো কয়েনের সাথে ইয়ে হইলে আমার প্রথম টেক্সট আপডেট হওয়ার কথা। ওকে, আচ্ছা, এখানে মজার একটা বিষয় আসতেছে যে আমার কি আসলে এই ইন্টারাকশনটা হচ্ছে কি না। ওকে, আমি কীভাবে চেক করতে পারি? ফিডব্যাক দিতে পারি যে এই ইন্টারাকশনটা কি আদৌ হচ্ছে কি না। না, ইন্টারাকশনটা হচ্ছে না। ওকে, আমার কি কোনো এখানে এখানে সিনট্যাকটিক্যাল একটু এরর হয়েছে, এটা কোলাইডার হবে। অন ট্রিগারের ক্ষেত্রে কোলিশন হয় না, কোলাইডারটা নেয়। এই জায়গাতে বলেছে এই জিনিস থাকতেছে না, এগুলো রাখ নাই, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। কেউ আসলে একটু বন্ধ করতে চাই, আমি এগুলোকে জাস্ট একটা রিজনের মধ্যে দিয়ে দিতে পারি, লাইক রিজন ডেট কোড রিজন। সো এগুলোকে এখন আমি জাস্ট এইভাবে মিনিমাইজ করে দিতে পারবো। সো রিজন দিয়ে এইভাবে ডেট কোড আমি জাস্ট ইয়ে করে দিলাম। এটা এখন জাস্ট না দেখা যাওয়ার জন্য করলাম। অনেক সময় হয় কি, যেখানে আমরা অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে থাকি, প্রাইভেট পাবলিক হ্যান ত্যান অনেক কিছু, সো এগুলো যাতে দেখতে না পাই, তো তখন এভাবে রিজন দিয়ে অ্যাট্রিবিউটস নাম দিয়ে আমি কিন্তু এই ভেরিয়েবলগুলোকেও বন্ধ করে রাখতে পারি। ফর এক্সাম্পল এই জায়গায় ঠিক আছে, আমি কিন্তু এই অ্যাট্রিবিউটসগুলো এখন বন্ধ করে রাখতে বললাম। সো মানে জাস্ট একটা ফোকাসটা যাতে ঠিক থাকে কোডের উপরে। অ্যাট্রিবিউটসগুলো আসলে অনেক সময় ঝামেলা করে, অনেক সময় এখানে হতে পারে 20টা 25টা অ্যাট্রিবিউটস সাইজ। আচ্ছা, এটা এখন কাজ করা উচিত। আমার সিনট্যাকটিক্যাল একটু এরর ছিল ওই জায়গায়। ওকে, আমি জাস্ট এখন গেলাম এই জায়গায়, অ্যান্ড আমার কিন্তু স্কোর আপডেট হয়ে গেছে 200। ঠিক আছে, ইন্টারাক্টেড কলটাও হয়েছে। দেখেন এই যে অন ট্রিগারে ইন্টারাক্টেড কল যেটা হওয়ার সেটাও হয়েছে। ওকে, ফাইন। এবার আমি যাব হচ্ছে হেলথ পোর্শনের দিকে, যেটা আমার সেকেন্ড টেক্সটটাকে আসলে আপডেট করার কথা। দেখেন সেকেন্ড টেক্সটটাও কিন্তু আপডেট হয়েছে 30। সো আমার ওই একটা স্টেটমেন্ট, এই একটা ডু ইন্টারেক্ট দিয়ে আমি কয়েনের থ্রুতে আপডেট স্কোরও করতে পারতেছি, আবার হেলথ পোর্শনের থ্রুতে প্লেয়ারের হেলথ আপডেট করতে পারতেছি। এখন এটা ইউআই এর আপডেট হচ্ছে, প্লেয়ারের তো আসলে কোনো স্ট্যাট চেঞ্জ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার প্লেয়ার কন্ট্রোলারের মধ্যে আপনি করে দেন, কোনো সমস্যা তো নাই। ঠিক আছে, যেমন এ কী করতে পারে, এ হচ্ছে হইতে পারে যে গেম ম্যানেজারের একটা রেফারেন্স তার কাছে আছে। কয়েন কন্ট্রোলের কাছে আসলে গেম ম্যানেজারের রেফারেন্স দরকার নেই। হেল্প পোর্শন ধরেন এর কাছে হচ্ছে একটা গেম ম্যানেজারের রেফারেন্স আছে। ইউআই ম্যানেজার যেরকম একটা সিঙ্গলটন, গেম ম্যানেজারও ধরেন এরকম একটা সিঙ্গলটন। সেই গেমের বিভিন্ন স্টেট অথবা হচ্ছে গেমের বিভিন্ন কম্পোনেন্টের ব্যাপারে অবগত। সো এখানে হেলথ ম্যানেজার যখন আসতেছে, গেম ম্যানেজারের থ্রুতে আমি প্লেয়ারের হেলথটা বাড়াই দিতে পারতেছি। অথবা ব্যাপারটা এরকম থাকতে পারে যে ইভেন্ট, যে আমি গেম ম্যানেজারও নিব না, আমি একটা ইভেন্টের থ্রুতে করবো। সো সেক্ষেত্রে কী হতে পারে, ইভেন্টের থ্রুতে করলে ধরেন আপনি প্লেয়ারের স্ট্যাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাইতেছেন, কী হতে পারে যে পাবলিক, এটা অ্যাকচুয়ালি ফ্লোট রাখি, ইন্টিজার পাঠাচ্ছি বারবার।
UI ম্যানেজার করলে কোথাও কি এরর খাবে না। ওকে, এখানে যেহেতু ইভেন্ট, মানে আমি পছন্দ করি ইভেন্টটাকে আমি একটা ম্যানেজারের থ্রুতেই রাখার। অ্যান্ড আমি আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে আমি এই জায়গায় একটা এমটি ক্রিয়েট করি ম্যানেজার্স। অ্যান্ড আমার যত ম্যানেজার থাকে আমি সব হচ্ছে ম্যানেজার্সের চাইল্ড হিসেবে বানাই ফেলি, ঠিক আছে, যাতে আমি ইজিলি সবগুলো ম্যানেজারকে একটা প্যারেন্টের ভিতরে পাই আর কি। সো এখানে আপনি আপনার গেম ম্যানেজার থাকতে পারে, অ্যান্ড ইভেন্টের জন্য যেটা আমি পছন্দ করি করতে সেটা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজারও থাকতে পারে। মানে ইভেন্ট, যত ইভেন্ট থাকবে আমি আসলে স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট ওই ইভেন্টগুলোকে না রেখে আমি সবগুলো ইভেন্টকে একটা ইভেন্ট ম্যানেজারের আন্ডারে রাখতে পছন্দ করি। ইভেন্ট ম্যানেজার, ওকে। আমি ইভেন্টের থ্রুতে আগে না করায় আমি এখানে আরেকটা জিনিস একটু করতে চাই, সেটা হচ্ছে আমি যদি আসলে রেফারেন্সের থ্রুতে করতাম সেটা কি হতো যে পাবলিক প্লেয়ার কন্ট্রোলার, ধরেন আমার ডু ইন্টারাক্ট হয়েছে, আমি তো এটা করছি ভালো কথা। অ্যান্ড আমি এখানে চাই প্লেয়ার কন্ট্রোলারের ভিতরে গিয়ে তার একটা আপডেট হেলথ মেথড সাপোজ থাকবে। অ্যান্ড যেহেতু আমি এখানে 30 করে বাড়াচ্ছি, সো এটাও 30 নেবে আর কি। অবভিয়াসলি এখানে আমার ওই মেথডটা নাই এখন। আমি এখানে জাস্ট আচ্ছা, অনেক সময় হয় কি আমরা হচ্ছে এরকম প্যারামিটারের নাম এমন দিয়ে রাখি যেটা আসলে আমাদের মেইন ভ্যারিয়েবলের সাথে সেম। তো সেই ক্ষেত্রে আমরা আসলে স্ক্রিপ্টেডটাকে চেনানোর জন্য দিস ডট হেলথ দিস দিয়ে দিলে তখন বোঝা যায় এই হেলথটা হচ্ছে এই স্ক্রিপ্টের জিনিসপাতি, স্ক্রিপ্টে ডিফাইন করা একটা ভেরিয়েবল, আর এই হেলথটা হচ্ছে আমার লোকাল একটা প্যারামিটার। অথবা আপনি যদি জাস্ট এটাকে ভ্যালু দিয়ে দেন তখন আসলে ওই কনফ্লিক্টটা আর খাবে না। সেম নাম হলে এই কনফ্লিক্টটা হচ্ছে খায়, অ্যান্ড তখন আপনাকে দিস দিয়ে সেটাকে হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, আমি ফার্স্টে ইভেন্ট ছাড়া জিনিসটা করি। আপডেট হেলথ কল হচ্ছে, অ্যান্ড সে 30F দিচ্ছি আমি তাকে, সে হেলথের সাথে সেটা অ্যাড করে নেবে। ওকে, খুব ভালো কথা, দেখি আসে কি না। আর প্লেয়ারের হচ্ছে আমি এই জিনিসপাতিগুলো একটু বন্ধ করে দিই, শুধু প্লেয়ার কন্ট্রোলারটা দেখতে চাই। এই যে হেলথ 0-তে আছে, আমার প্লেয়ার গিয়ে যদি প্লেয়ার হেলথ পোষণ না, সো ক্যাপসুলটার সাথে বাড়ি খেতে হবে। ক্যাপসুলের সাথে বাড়ি খেয়েছে, এখানে একটা নাল খাইছে। ওকে, কিসে নাল খাইছে আমি একটু দেখি গিয়ে। প্লেয়ার, ও হ্যাঁ, খুবই ভালো, এই যেটা যেটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। রান টাইমে আমি আসলে দেখাতে পারলাম যে কোথায় ঝামেলাটা হতে পারে। ধরেন এই যে রেফারেন্স নিছি কিন্তু রেফারেন্সটা বসাই নেই, ঠিক আছে, সো এইসব ঝামেলা। এখন যদি আপনার কাছে 100টা কয়েন থাকে আপনার কিন্তু এইভাবে রেফারেন্স বসাইতে হবে, অথবা এটা যখন আসলে স্টার্ট হবে তখন কোডের থ্রুতে রেফারেন্স খুঁজে নিতে হবে। আচ্ছা, আমি যাই এখন, যাই, এই যে সে এখানে কোলাইট হয়েছে, আমার কিন্তু হেলথ স্ট্যাটও অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে। অ্যান্ড কেন বললাম যে এই রেফারেন্স ধরাই দিতে হবে আমাকে এইভাবে, আম, আমি দেখলাম যে এখানে আমি যদি এইভাবে ট্র্যাক করে না দিই তাহলে একটা এরর খাচ্ছে। এখন আমি কিভাবে ইয়ে করতে পারি এটাকে, যে না আমি এইভাবে ধরাই দিব না, আমি হচ্ছে চাই সে নিজে নিয়ে নিক। তো সেক্ষেত্রে আমি প্রাইভেট ভয়েড স্টার্টে আমি কী করতে পারি যে প্লেয়ার কন্ট্রোলার ইকুয়াল টু ফাইন্ড অবজেক্ট, এনি অবজেক্ট অফ টাইপ, ফার্স্ট অবজেক্ট অফ টাইপ হায়ারার্কি, প্রথম যে অবজেক্টটা প্লেয়ার কন্ট্রোলারে সেটাকে সে নিয়ে নিবে অ্যান্ড সেই অনুযায়ী সে কাজ করবে। সো আমার যদি এখানে আসলে হেল্প পোশন আসলে মাল্টিপল থেকে থাকে, অথবা আমি এখানে ড্র্যাগই করলাম না, অ্যান্ড ফর এক্সাম্পল আমার এখানে হেল্প পোশন আরও আছে, আমি এখানে প্লে দিই,
তারা কিন্তু নিজেরাই এখন, এই যে আমি সবগুলোতে যদি যাই, সবগুলোতে কিন্তু প্লেয়ার এসে আছে, কারণ আমি নিজে স্ক্রিপ্টের থ্রুতে প্রথমবার স্টার্ট তো একবারই কল হয়, প্রথম ফ্রেমেই জাস্ট কল হয়েছে, আমি প্রথম যেই প্লেয়ার কন্ট্রোলটা পাইছি সেটাকেই তারা নিয়ে নিছে, এখানে সেট করে নিছে। সো এখন আর কিন্তু নাল রেফারেন্স খাবে না। আচ্ছা, কিন্তু তাও এটা আসলে মানে ভালো না আর কি, যে আমার এখানে রেফারেন্সটা আমি রাখতেছি বা মানে রাখাই যায়, বাট এর চেয়ে বেটার ওয়ে আছে, উইচ ইজ যে আমি এখানে কোনো রেফারেন্স রাখবো না। আমি কী করবো, এখানে থ্রুতেও এটা করবো না, আমার ইভেন্টের থ্রুতে আমি করতে পারি। কীভাবে করতে পারি, আমার যদি এখানে একটা ইভেন্ট থাকে যে অন পাবলিক আচ্ছা, আমি ফার্স্ট এইটাই দেখাই, ভ্যালু চেঞ্জ করবো না, জাস্ট এটা যে কালেক্ট হচ্ছে সেটার বিষয়টাকে দেখানো ইম্পর্টেন্ট। দেয়ার ইভেন্ট যেভাবে কাজ করে, যে আমার ইভেন্টটা, একটা ইভেন্ট আমি ক্রিয়েট করে রাখছি, কোনো একটা সার্টেইন এন্টিটি ওই ইভেন্টটাকে ইনভোক করবে, অ্যান্ড আপনার ওয়ান অর মাল্টিপল আদার এন্টিটি ওই ইভেন্টটাতে লিসেন করে বসে থাকবে যে কখন একটা ইভেন্ট হবে, আমি আমার কাজটা করব। অ্যান্ড ফর এক্সাম্পল, যে আমার এখানে যদি আমি করি, আমি যেহেতু এটাকে কি সিঙ্গেলটন বানাইছিলাম, না বানালে এটাকে সিঙ্গেলটন করে আসি, না এটাকে সিঙ্গেলটন আমি করি নাই। তো ধরেন আমার ইনভোকটা কী করবে, যে ইভেন্টটা হয়েছে সেটা আমার জানাবে কে, আমার এই যে আনইন্টারেক্টেবল জিনিসপাতিগুলো আছে তারা, যেহেতু এটা হেলথ পোর্শন রিলেটেড একটা ইভেন্ট, সো অবভিয়াসলি হেলথ পোর্শন কন্ট্রোলারের থেকে যে ডুও ইন্টারেক্ট সেটার মধ্যে থাকবে। সো ইভেন্ট ম্যানেজার হেলথ পোর্শন কালেক্টেড হচ্ছে আমি ইনভোক করবো। ইভেন্টের মধ্যে ব্যাপার স্যাপার থাকে যে ইভেন্টে কি আছে নাকি নাই, সেজন্য একটা নাল চেকও দিয়ে রাখা যেতে পারে, বাট আমরা তো ওইখানে জানি যে এটা অবশ্যই ইভেন্টটা আছে। সো আমার এই নাল চেকটার দরকার নেই, এই কোশ্চেন মার্কটা দিয়ে কিন্তু আমি এখানে নাল চেক দিতে পারি। মানে এটা যেই কথা, আমার আসলে ইফ দিয়ে এই ইভেন্টটা কি নাল নাকি নাল না চেক করা একই কথা। সো এটা আর কি, আমরা যেহেতু জানি ইভেন্ট আমরা ক্রিয়েট করে রাখছি, সো আমি নাল চেকটা দিলাম না। অ্যান্ড এ তো ইনভোক করতেছে, অ্যান্ড কেউ তো লিসেন করে বসে নাই। এখন আমার কার কার থ্রুতে এটা লিসেন করাইতে হবে, আমার তো প্লেয়ারের এই হেলথটাকে বাড়াইতে চাই, সো প্লেয়ার হচ্ছে এটা লিসেন করতে হবে। সো যেহেতু আমাদের এই লিসেনার আমি সরাইতে চাই না, সো আমি স্টার্টে শুধু একবারই দিয়ে দিব। ইটস নট লাইক যে আমি আপডেটে বারবার বারবার লিসেনার দিতে থাকবো, তখন কিন্তু সমস্যা। যত লিসেনার অ্যাড হবে ততবার কিন্তু জিনিসপাতি অ্যাড হইতে থাকবে। আচ্ছা, স্টার্ট দিচ্ছি, সো একবারই অ্যাড হবে। এটা কি হতে পারে, যে আমার ইভেন্ট ম্যানেজারের ইনস্ট্যান্সটাকে আমি আবার ইয়ে করবো, অন হেল্প পোর্শন কালেক্টেড, এটার অ্যাড লিসেনার দিব, যে এটা যদি এখন অ্যাড হয়, অ্যাড লিসেনার যদি পায় যে না আমি জিনিসপাতি পাইছি, আমার এই জিনিসটা ইনভোক হয়েছে, তখন হচ্ছে সে হচ্ছে এই আপডেট হেলথ মেথডটাকে কল করে দিবে। এখন এখানে অবভিয়াসলি ঝামেলা হইতেছে, কারণ এখানে ফ্লোট পায়, বাট এই ইভেন্টটা কোনো প্রকারের ফ্লোট পাঠায় না, সে হচ্ছে জাস্ট একটা মানে ভয়েড একটা ইভেন্ট। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যে আমরা আসলে এখানে ভ্যালু পাঠাই, সরি এই জায়গায় না আসলে। সো আমি এই ইভেন্টের সাথে একটা ফ্লোটও পাঠিয়ে দিতে পারি, আমার যখন এটা আমি ইন্টারাক্ট হবে তখন আমি এটার সাথে একটা ফ্লোট পাঠিয়ে দেবো। এখন কিন্তু আমার এই জিনিসটা, এই ফ্লোটটা পেয়ে গেছে, আমার কিন্তু এই ইস্যুটা সলভ হয়ে গেছে। আমি আপডেট হেলথ কল হয়ে যাচ্ছে। এখানে একটা মানে ব্যাকে কাজটা কীরকম হয়, যে আমার অন হেলথ ব্যাপারটা হচ্ছে কি, যে অন হেলথ পোর্শন কালেক্ট কিন্তু আসছে একটা 30F নিয়ে, ফ্লোটটা নিয়েই আসছে। সো আমি এখানে যেই মেথডটা দিয়ে দিব, সে যদি ফ্লোট নিয়ে থাকে প্যারামিটার হিসেবে, তাহলে এই 30Fটা ডিরেক্ট এই মেথডের প্যারামিটার হিসেবে সেট হয়ে যাবে। সো আমার এই জায়গায় আসলে ওই আপডেট হেলথ
অ্যান্ড এখান থেকে যে ভ্যালু আসছে সে ভ্যালু এভাবে আসলে দেওয়ার দরকার পড়ে না। যদি এখানে টাইপ মিসম্যাচ হইতো তাহলে কিন্তু এই জায়গাতেও এরর এমনিতেই আসতো, ঠিক আছে? এই যে ইন্ট বাট আসতেছে ফ্লোট, এখানে কিন্তু ক্যানট কনভার্ট মেথড গ্রুপ টু এত। সো সেম টাইপের হইলে আমি জাস্ট নামটা দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যেতেছে। ওকে, এখানে আমি 30 দিয়ে ইনভোক করতেছি। আমার কিন্তু এখন দেখেন আমার হেলথ পোর্শনের কাছে কিন্তু কোনো প্রকার প্লেয়ারের রেফারেন্স নাই। আমার স্টার্টেও নিতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। আমি ইভেন্টের থ্রুতে যে না আমি ইভেন্ট এটা হয়েছে অ্যান্ড আমি প্লেয়ারের হেলথটা আমি আপডেট করে দিতে চাই। ওকে, দেখি গিয়ে কাজ করে কিনা। আমি সিম্পলিসিটির জন্য জাস্ট এগুলো বাদ দিয়ে দিই। এই যে, আমার কিন্তু প্লেয়ারের হেলথ আপডেট হয়ে গেছে, কিন্তু আমার হেলথ পোর্শনের কাছে কিন্তু প্লেয়ারের কোনো প্রকারের রেফারেন্স নাই। সে আপডেটেও মানে স্টার্টেও সে রেফারেন্স খুঁজে নিচ্ছে না সিনের থেকে। ফাইন্ড ফার্স্ট অবজেক্ট যে রেফারেন্সটা আমরা খুঁজে নিচ্ছিলাম সে কিন্তু হায়ারার্কিতে পুরোটা ঘুরে দেন হচ্ছে একটা যেটা প্রথমে খুঁজে পায় ওইটাকে ধরে। সো এখানে যদি 1000টা এলিমেন্ট থাকে 1000 বার ইটারেট করে, মানে 1000টা ইটারেট করে দেন হচ্ছে সে যেটাকে পাবে সেটাকে নিত। এখন কিন্তু কিছুই করতে হচ্ছে না, ইভেন্টের থ্রুতে কাজটা হয়ে যেতেছে। সো এইখানে আমরা ইউনিটি ইভেন্টের ইউজগুলো শিখলাম, ইন্টারফেসের ব্যাপারগুলো শিখলাম। অ্যান্ড একটা যদি খেয়াল করেন তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল রেসপন্সিবিলিটি জিনিসগুলো চলে আসছে, যেটা সলিড প্রিন্সিপালসের প্রথম জিনিস। যে কয়েন কন্ট্রোলার তার একটা কাজই করতেছে, সে তার ইন্টারাক্টের কাজটা করতেছে। হেল্প পোষণ তার একটা কাজই করতেছে, তার ইন্টারাক্টে কী হবে সেগুলো করতেছে। ইন্টারাক্টে বলতে ইটসেলফ একটা ইন্টারফেস, সো এটা কিছু করার নেই। ইভেন্ট ম্যানেজার সে হচ্ছে ইভেন্টগুলোকে হোল্ড করতেছে। ইউআই ম্যানেজার সে ইউআই আপডেটের কাজ করতেছে, তার রেসপন্সিবিলিটি ইউআই আপডেটের কাজ করা, সে ইউআই আপডেট করতেছে। প্লেয়ার কন্ট্রোলারে এখন পর্যন্ত কোনো কিছু নাই, সো এটাকে আসলে আরও রিফ্যাক্টরের ব্যাপার থাকতে পারে। যেমন আমি ডেট কোডগুলো ফেলাই দিই, লাগবে না ডেট কোড রাখা। যেমন ধরেন প্লেয়ারের ওয়াক অথবা প্লেয়ারের কোনো প্রকারের অ্যাবিলিটি ইউজ করা, হোয়াট এভার ইট ইজ। তো সেগুলো আমরা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্টেও কিন্তু করতে পারি, অথবা একটা স্ক্রিপ্টে থাকলো। বাট তারও কিন্তু কাজ কী হবে, প্লেয়ারকেই কন্ট্রোল করা বা প্লেয়ারের যত প্লেয়ার ওরিয়েন্টেড জিনিসপাতিগুলোকে হ্যান্ডেল করা, নট লাইক যে ইউআই হ্যান্ডেল করতেছে অথবা গেমের কোনো স্টেট চেঞ্জ করে ফেলতেছে, এইসব জিনিস কিন্তু করতেছে না। তারপরে এখানে সিন লোডার শুধু সিন লোড করতেছে। হ্যাঁ, এখানের মধ্যে আমি সিঙ্গেল রেসপন্সিবিলিটির বাদ যদি আমি ভাঙসে বলতে চাই সেটা হচ্ছে এই জায়গায় এই নামগুলো এখানে থাকা উচিত না, এটা অ্যাকচুয়ালি থাকা উচিত আরেকটা ক্লাসে। আর এখানে আমার একটা এমটি ক্লাস থাকলো, নাম থাকলো সিন নেম। সিন নেম, হ্যাঁ, এটা এখানে থাকতে পারে। সো আমি সিন নেমগুলোকেও কিন্তু সিন লোডারের বাইরে নিয়ে আসছি। সিন লোডারের কাজ শুধুমাত্র সিন লোড করা, অ্যান্ড সে হয়তো বা স্টার্টেও কোনো সিন লোড করবে না, ঠিক আছে? সো আমার সিঙ্গেল রেসপন্সিবিলিটি যে বিষয়গুলো, আমার কিন্তু স্ক্রিপ্টগুলো খুব অর্গানাইজড ওয়েতে থাকতেছে। আমি এখন জানি যে কোথায় কী হচ্ছে। আমার যদি কোনো কারণে আমি যদি হেলথ পোর্শনের কোড চেঞ্জ করতে চাই, যে না আমার প্লেয়ার এখন হেলথ হচ্ছে, আমি হেলথ আগে কত করে বাড়াচ্ছিলাম, 30 করে বাড়াচ্ছিলাম, এখন আমি 50 করে বাড়াবো। আমার কিন্তু এখানে আগে যদি করতাম ইফেলস অনেকগুলো থাকতো, আমার ওখানের ভিতর থেকে কোথায় হেলথ পোর্শনের কোড আছে, কোন ইফেলসটা হেলথ বাড়ানোর জন্য রেসপন্সিবল, সেখানে গিয়ে আমার ভ্যালু চেঞ্জ করতে হইতো। বাট এখন আমার এটা করার দরকার নাই, আমি জানি যে আমার হেলথ পোর্শন অ্যাচিভ হইলে বা গেট করলে আমার কোন স্ক্রিপ্টটা আমার সেটার জন্য রেসপন্সিবল, আমি জানি হেলথ পোর্শন। ওখানে গিয়ে আমি জাস্ট এই ভ্যালুটা বাড়াই দেবো। অবশ্যই এই জিনিসগুলো খুবই বাজে, হার্ড কোডের জিনিস। সো আমি এই জায়গায় কি থাকতে পারে, এইখানে থাকতে পারে একটা সিরিয়ালাইজ। যত বেশি কি বলে এডিটর ওরিয়েন্টেড করতে পারবেন তত দেখবেন আপনার লাইফ ইজি হয়ে যাবে। হেলথ মডিফায়ার অ্যান্ড এই জিনিসটা তখন এখানে চলে যাবে। কেন? কারণ এই যে হেলথ মডিফায়ারটা আমি ডিফাইন করলাম, এখন কিন্তু আপনার স্ক্রিপ্টে কোনো আর চেঞ্জ করতে হবে না। আপনি কেউ একজন বললো আপনার গেমে যে না আমার প্লেয়ারের হেলথ আসলে 10 করে বাড়ালে হবে না, বা অনেক সময় থাকে না গেমের মধ্যে আপডেট আসে,
কী বলে এগুলোকে, ব্যালেন্স আপডেট আসে যে না আমার হেলথ আসলে এই পোর্শনে হেলথ এতটুকু বাড়লে হচ্ছে না, অথবা স্ট্রেংথ ইয়াতে গিয়ে এত স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, এটা আসলে অনেক ওপি হয়ে যাচ্ছে, সো এত স্ট্রেংথ বাড়ানো যাবে না। সো আপনি এখানে স্ক্রিপ্টে এসে কিন্তু আর চেঞ্জটা করতে হচ্ছে না, আপনি এখানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছেন, আপনি জাস্ট হেলথ পোর্শনে যান, ওইখানে গিয়ে হচ্ছে ধরেন আমি 30 দিয়েছিলাম, 30 ইজ টু মাচ, আমি 30 জায়গায় এখন আমি 20 করে বাড়াইতে চাই, সো 20 ইট ইজ। অ্যান্ড আমি যদি এখন প্লে দিই আমার 20 কিন্তু বাড়বে। সো এই যে আমি জিনিসগুলোকে কী বলে এডিটর ওরিয়েন্টেড করে ফেলতেছি, এগুলো হচ্ছে আপনার লাইফকে ইজি করবে, আপনার কোডকে আরও বেটার করবে, আপনার জিনিসপাতিকে আরও স্মুথ করতে থাকবে, আপনার ডেভেলপমেন্ট প্রসেসকে আর কি অনেক স্মুথ করবে। কারণ বারবার আপনাকে গিয়ে এখানে কোডে খুঁজতে হবে না, আপনি লস্ট হয়ে যাবেন না, যাবে কোথায় আমি গিয়ে জিনিসপাতিগুলোকে চেঞ্জ করতে হয় ভুলে গেছি, ঠিক আছে? কারণ আমাদের যারা ডেভেলপমেন্ট করতে থাকি দেখা যায় যে কয়েকদিন পরে ঢুকলে আর নিজের কোড নিজে চিনি না, বা অনেক সময় মনে থাকে না যে কোথায় কী লিখছি। সো একটু বেটারভাবে জিনিসপাতিগুলো ডিফাইন করা ট্রাই করবেন যাতে জিনিসগুলো বেটার হয় আর কি। আমার আসলে ইচ্ছা ছিল আমি সলিডের বাকি প্রিন্সিপালগুলো নিয়েও আজকে একটু আলোচনা করব, শুরুর দিকে একটু টাইম বেশি চলে গেছে, সো ওইটা আমি আর করতে পারতেছি না। আর যেটা ছিল হচ্ছে আরেকটা হচ্ছে ছিল সিনে মেশিনের জন্য আমাকে যেটা আজকে আসলে ডিফাইন করা হয়েছিল যে সিনে মেশিন নিতে হবে, বাট আমার আসলে পার্সোনালি লিটারালি কোনো ইচ্ছা নাই সিনে মেশিনের উপরে নেওয়ার। আমি জাস্ট একটু তাও এটা দেখাই যাই। সিনে মেশিনের জন্য ওয়েল ডিফাইন্ড একটা ইউনিটি প্যাকেজ, তো সো এটা আসলে সেলফ লার্ন হয়ে যাওয়া উচিত, বাট খুবই পাওয়ারফুল একটা ইউনিটি প্যাকেজ। ওকে, আচ্ছা, হোয়াট এভার, আমার দরকার নেই এখান থেকে করার, আমি জাস্ট প্যাকেজ ম্যানেজারের থেকে দেখা যাই সিনে মেশিন। আমি জাস্ট এটাকে ইনস্টল করবো। ওকে, কেন বললাম যে খুব ওয়েল ডিফাইন্ড, আপনি স্যাম্পলসে যান, 2D স্যাম্পলস অ্যান্ড 3D স্যাম্পলস, যদি জাস্ট আপনি ইম্পোর্ট করে নেন অ্যান্ড আপনাটা বন্ধ করে জাস্ট এই যে এখানে চলে গেলেন, সিনে মেশিনের স্যাম্পলের ফোল্ডারও ক্রিয়েট হয়ে গেছে। এতে যত কিছু আসলে ডিফাইন করা আছে সব কিছু সিন ওয়াইজ জিনিসপাতি দেওয়া আছে। যেমন ধরেন আপনি কাট সিনে যদি যান, কাট সিনের সিনটা তো এটা যদি প্লে করেন, দেখেন আপনি ক্যামেরার মুভমেন্টগুলো যে আমার মাউসের সাথে ডিপেন্ড করে ক্যামেরার মুভ, অ্যান্ড আমি এখানে একটা প্লেয়ার কন্ট্রোলার, সিম্পল একটা প্লেয়ার কন্ট্রোলার দিয়ে রাখছে তারা, ঠিক আছে? অ্যান্ড আমি যদি এই কোলাইডের জায়গাটাতে যাই তখন হচ্ছে একটা কাট সিন প্লে হবে, এই যে একটা কাট সিন প্লে হচ্ছে। ম্যাটেরিয়ালটা আসে নাই কোনো কারণে, ফার্স্ট টাইম লোডের কারণে হয়তো আসে নাই। এবার আসছে, অ্যান্ড কাট সিনটা শেষ হলে সে আবার আমাকে প্লেয়ারকে মুভ করার অ্যাবিলিটি দিয়ে দেয়। যাই হোক, এগুলো ওদের স্ক্রিপ্টে ওরা করে রাখছে। আপনাদের দেখার বিষয়টা হচ্ছে আমার যখন এটা এই জায়গায় আমি এন্টার করি তখন হচ্ছে প্লেয়ারের যে এখন ভিউ, ক্যামেরা ভিউ আছে তার থেকে দেখবেন যে বক্সটাকে ফোকাস করে আর কি ক্যামেরাটা। এই যে ক্যামেরার ট্রানজিশনটা হচ্ছে এটা সিনে মেশিনের থ্রুতে হয়েছে। সিনে মেশিনের কী হইতেছে, আমার মাল্টিপল ভার্চুয়াল ক্যামেরা ক্রিয়েট করে দেয়। আমার মেইন ক্যামেরা একটাই থাকে, যার কারণে আমার যদি এখানে এরকম হইতো যে আমি এখন প্লেয়ারকে কন্ট্রোল করতেছে, আমি যদি একটু এতে খেয়াল করি সিন ভিউতে, এই দেখেন প্লেয়ারকে সারাউন্ডিং করে কিন্তু একটা ক্যামেরা ঘুরতেছে, ঠিক আছে? এখন আমার যখন এটাতে এন্টার করি তখন দেখেন আরেকটা ক্যামেরাটার পজিশন চেঞ্জ হয়ে আরেকটা ভার্চুয়াল ক্যামেরা কিন্তু এখন ঘুরতেছে, ঘুরপাক খাইতেছে, অ্যান্ড এখন আবার ফার্স্ট ক্যামেরাটা প্লেয়ারকে ফলো করা শুরু করছে। সো এটার থ্রুতে যেই লাভটা হইতেছে, আমার মেইন ক্যামেরা একটাই থাকতেছে ওভারঅল সিনে, আমার মেইন ক্যামেরা ওই একটাই থাকতেছে। আমি শুধু কি করতেছি, আমার এখানে ওরা ইয়েগুলো কোথায় দিছে, এই যে ফ্রি লুক ক্যামেরা, এটা একটা ক্যামেরা, তার এটা একটা ওয়ান অফ দ্য ভার্চুয়াল ক্যামেরা, এই যে সিনে মেশিন ক্যামেরা, ঠিক আছে?
আর একটা হয়তো এখানে কোথাও আছে। সেটা ট্রিগার জোন। আচ্ছা, ফ্রি লুক ক্যামেরাই হচ্ছে এটা। অ্যান্ড আই থিঙ্ক তারা স্ক্রিপ্টের থ্রুতে এটাকে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করছে আর কি, যে আরেকটা কোনটা হবে। যাই হোক, তো এটাতে লাভ যেটা হচ্ছে, আমার মেইন ক্যামেরা যদি আমার অনেকগুলো হইতে থাকে, তখন আমার রেন্ডারিংয়ের উপর প্রেশার পড়তো। ঠিক আছে? যে আমার একটা ক্যামেরা আছে, একটা ক্যামেরা হচ্ছে প্লেয়ারকে এইভাবে ফলো করতেছে, অ্যান্ড আমি যখন এই জায়গাতে এন্টার করব, তখন প্রথম ক্যামেরাটা চলে গিয়ে সেকেন্ড ক্যামেরাটা রেন্ডার শুরু করবে। তো তখন প্রথম ক্যামেরাটা যদি আপনি রেন্ডারিং এভাবে হ্যান্ডেল না করেন ঠিকঠাক, তখন কিন্তু দুইটা ক্যামেরা রেন্ডার করতে থাকতেছে। অথবা মানে এই যে দুইটা ক্যামেরা রাখতেছেন একসাথে, তাদের মধ্যে যে সুইচিংয়ের বিষয়টা, যে কোনটা এখন রেন্ডার করবে কোনটা এখন রেন্ডার করবে না, ওইসব জিনিসগুলো সব আপনাকে নিজে নিজে করতে হইতো। সো ওইগুলো কিন্তু মানে এক্সট্রা হ্যাসেল, যেখানে হচ্ছে ইউনিটি একটা প্যাকেজ ক্রিয়েট করে দিয়েছে, অ্যান্ড খুবই পাওয়ারফুল অ্যান্ড ওয়েল ডিফাইন্ড একটা প্যাকেজ। সে হচ্ছে আপনি ভার্চুয়াল ক্যামেরা সেট করতে থাকতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্চুয়াল ক্যামেরা থাকবে। অ্যান্ড আপনার মেইন ক্যামেরাটা যখন যেই ক্যামেরা অ্যাক্টিভ হবে, আমি যদি এই ফ্রি লুক ক্যামেরাতে যদি যাই, তখন দেখেন তার স্ট্যাটাস লাইভ। মানে এখন ফ্রি লুক ক্যামেরাটা হচ্ছে লাইভ, মানে সে হচ্ছে এখন আসলে অ্যাক্টিভ। বাকি যেই সিনেমেশন ক্যামেরা আছে তারা কিন্তু এখন ফাংশনাল না। সো এই যে লাইভ যে আছে, সে হচ্ছে কিন্তু এখন জিনিসপাতি রেন্ডার করতেছে, অ্যান্ড মেইন ক্যামেরার থ্রুতেই রেন্ডার করাচ্ছে। মানে মেইন ক্যামেরাটাই এখন এই ক্যামেরাটা হয়ে গেছে। ঠিক আছে? সো আপনার মেইন যে ক্যামেরা, তাকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় নিয়ে যাওয়া, তার পজিশন, তার রোটেশন, বা তার রেন্ডারিং, তার এফওভি, যত কিছু আছে, সরি হ্যাঁ, এফওভি পিওভি সব কিছুই, সব কিছুই হচ্ছে আমি এই ভার্চুয়াল ক্যামেরার থ্রুতে চেঞ্জ করতে থাকবো। আমার মেইন ক্যামেরার সংখ্যা আমি বাড়াবো না। এটা হচ্ছে মানে মোস্ট বেনিফিশিয়াল জিনিস আর কি সিনেমেশনের। অ্যান্ড আউট অফ দ্য বক্স আপনি তো ট্রানজিশনগুলো পাচ্ছেন, স্মুথ একটা ট্রানজিশন পাচ্ছেন। ক্যামেরা একটাই, বাট অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড হোয়াট এভার যেগুলো গেছে। এখানে যদি আরও কিছুতে যাই, এটা হচ্ছে থার্ড পার্সনের ফলো করার জন্য। এখানে ওরা কিন্তু খুব ভালোভাবে লিখেও দিছে যে এটা দিয়ে আপনি কি কি এক্সপেক্ট করতে পারেন, মানে এই জিনিসের থেকে ডাব্লিউএসডি দিয়ে মুভ করা অ্যান্ড ক্যামেরার কি কি জিনিসপাতি পাচ্ছেন, এগুলো সবই দেখাই দিচ্ছে। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে প্রথমে এইভাবে আসতেছে, এটা জাস্ট সিম্পল থার্ড পার্সন। একটা শিফট দিয়ে স্প্রিন্টের একটা ব্যাপার আছে। সো আমি যখন স্প্রিন্ট করি, তখন খেয়াল করেন ক্যামেরাটা একটু জুম আউট হয়। ঠিক আছে? এইসব যে ট্রানজিশনগুলো, এইসব জিনিসগুলো হচ্ছে সিনেমেশনের থ্রুতে করা পসিবল। ওকে, ইউ গেট দ্য আইডিয়া। আপনার এখান থেকে যদি সিনগুলোকেও জাস্ট ঘেটে ঘেটে দেখেন, প্রত্যেকটাতে জাস্ট ক্যামেরা কনফিগারেশনগুলোই দেখবেন, আর কিছুই না। সো এগুলো নিয়ে আমি আসলে মানে এক্সপেক্ট করি না যে আসলে খুব বেশি আলোচনা করার দরকার আছে। এগুলো জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্টের ব্যাপার-স্যাপার, যে আপনি কী কী করতেছেন। যেমন এই জায়গায় একটা কার রেসিংয়ের আছে। কারটা যখন সামনের দিকে আগায় যেতে থাকে, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গেলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলে ক্যামেরাটা মুভ হইতে থাকে আর কি। আপনি যদি এখানে সিন ভিউতেও ক্যামেরাটার দিকে খেয়াল করে থাকেন, দিস ইজ মাই ক্যামেরা। ক্যামেরা রোটেট হচ্ছে। এই যে এখন আরেকটা ক্যামেরা অ্যাক্টিভেট হয়েছে, এখন আবার আরেকটা ক্যামেরা অ্যাক্টিভেট হয়েছে। সো ডিফারেন্ট ডিফারেন্ট ভার্চুয়াল ক্যামেরা জাস্ট তাদের প্রায়োরিটিগুলো সেট করতে থাকে, অ্যান্ড লাইভ অথবা লাইভ না সেই জিনিসগুলোকে তারা হ্যান্ডেল করতে থাকে। আচ্ছা, এই যেমন এখানে ক্যাম স্লো, ক্যাম ফাস্ট। সো এখন কোনটা অ্যাক্টিভ আছে না আছে, সেগুলো এখান থেকে করা যায় আর কি। সো এটুকুই থাকলো সিনেমেশনের ব্যাপারগুলো। আপনারা এখান থেকে যে স্যাম্পলসগুলো আছেন, ওগুলো জাস্ট ফলো করেন। স্যাম্পলগুলো ফলো করলে সিনেমেশনের আসলে মোস্ট অফ দ্য থিং আপনাদের আইডিয়া চলেই আসবে। এটা হচ্ছে টু ডির জন্য, টু ডিরটাও একটু দেখাই যায়, যে ওরা আসলে এখানে সিনেমেশনে কয়েকটা এরিয়া ডিফাইন করছে। আম, যদি খেয়াল করেন,
এই যে ইয়েলো এরিয়া, গ্রিন এরিয়া অ্যান্ড ব্লু এরিয়া, তো এগুলোকে ওরা হচ্ছে ম্যাগনেট নাম লিখছে। আমি যদি এখানে খেয়াল করি, অর্থোগ্রাফিক না হলে আসলে 3D ওয়েতে চলে যায়, 2Dতে রাখলাম অ্যান্ড ইয়েলোটা ধরেন রাখলাম না। ইয়েলোটা যদি রাখি তাহলে হচ্ছে কীরকম, যে ইয়েলো এরিয়াতে গেলে তার সিনেমেশিনে জিনিসপাতি একটু ট্রিগার হবে। দেখছেন এখানে যাওয়ার পরে আমার ক্যামেরাটা ফলো করা শুরু করছে। এতটুকু এরিয়াতে আমার ক্যামেরা কিন্তু ফলো করতেছে না, মানে ক্যামেরার কোনো মুভমেন্ট নাই। প্লেয়ার মুভ করতেছে, ক্যামেরা মুভ করতেছে না। যখন আমি ইয়েলো এরিয়াতে ঢুকতেছি তখন হচ্ছে আমার প্লেয়ারকে ফলো করা শুরু করতেছে। এখন যে আমি সবুজ এরিয়াটাতে যাব, তখন আবার ক্যামেরাটি একটু নিচে নেমে আসছে। খেয়াল করেন, একটু ওয়াইক্সের নিচে নেমে আসে। ঠিক আছে। এখন আমি যখন ব্লু এরিয়াতে যাব, তখন হচ্ছে কি হয়, আমার ক্যামেরাটা আবার একটু উপরের দিকে চলে যায়। সো এই যে প্লেয়ারের সাথে ডিপেন্ড করে আমার ক্যামেরার মুভমেন্টগুলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আমি যদি ফর এক্সাম্পল এই জায়গায় যাওয়ার পরে ক্যামেরাটা মুভ করে উপরে না নিতাম, অ্যান্ড উপরে একটা ট্র্যাপ আমি সেট করে রাখছি, সো আমি লাফ দিয়ে যদি উপরে যাইও, আমি কিন্তু জানিও না যে ট্র্যাপ আছে নাকি কোনো প্ল্যাটফর্ম আছে, আমি জানি না। সো আমার এখানে যাওয়ার পরে আমার কিন্তু হইতে হবে কি, যে এতটুকু এরিয়াতে যাওয়ার পরে আমার হইতে হবে কি, যে আমার এখানে প্ল্যাটফর্মটা আমার দেখাইতে হবে। সো ক্যামেরার মুভের থ্রুতে আমি এটা দেখাচ্ছি। অ্যান্ড আমি এখন নিচে নামতে যাচ্ছি, ধরেন উপর থেকে নিচে নামতেছি, গেমের লেভেলটা এরকম, তো উপর থেকে নিচে নামতেছি, অ্যান্ড আমি এখানে ট্র্যাপ আছে কিনা আমি জানি না। সো আমি যখন এই এরিয়াটাতে ট্রিগার করছি, এই যে ব্লু ইন্টারসেক্টেড এরিয়াটা, সো আমি কিন্তু এখন নিচের লেভেল ইয়াটা দেখতে পারতেছি। সো এখানে যদি কোনো ট্র্যাপও থেকে থাকে, আই ক্যান জাস্ট জাম্প অ্যান্ড অ্যাভয়েড দ্যাট ট্র্যাপ আর কি। যেভাবে আসছি আমি ওখানে জাম্প করে আমি ট্র্যাপটাকে অ্যাভয়েড করতে পারবো। কিন্তু আমি দেখতেই না পারতাম, তখন কিন্তু আমি এটা অ্যাভয়েড করতে পারতাম না। সো এই ক্যামেরা ট্রানজিশনগুলো দিয়ে এইসব জিনিসগুলো খুব জোসভাবে হ্যান্ডেল করা যায়। আর আমি যদি ওদের এখানে, ওরা আবার এখানে ওই এডিটার বেস জিনিসপাতি দিয়ে দিছে, ইয়োলোটা যদি বাদ দিই, তখন ইয়োলোতে গেলে যে ট্রিগারগুলো হয়তো ওই ট্রিগারগুলো আর হবে না। দেখছেন? সবুজে গেলে কি দেখতেছিলাম, যে একটু এরকম হয়ে আসে। সবুজটা যদি আমি বাদি, গ্রিনে গেলেও গ্রিনের ট্রিগারটা আর হবে না। অ্যান্ড ব্লুতে গেলে উপরের দিকে নিয়ে যাচ্ছিল, ওই ট্রিগারটাও আর হবে না যদি আমি ব্লুটা অফ করে দিই। শুধু ক্যামেরা ফলো করতেছে, কোনো উপরে উঠার বিষয়টা নাই। ট্রানজিশন হয়ে যে একটু উপরে উঠতেছিল, ওই জিনিসটা নাই। লাইক উঠতেছিল, এই যে এই জিনিসটা কিন্তু আর নাই যদি আমি ব্লুটাও সরাই দিই। সো এইসব ব্যাপারগুলোই জাস্ট, এখানে কি হয় যে প্রায়োরিটিগুলো সেট করা যায়, অথবা রান টাইমে আপনি আসলে ক্যামেরার আদার্স ইয়াগুলোকেও আপনি যদি ক্যামেরাকে গেট করে নেন, গেট করে হচ্ছে লাইক এখানে যে সিনেমেশন পজিশন কম্পোজার অথবা সিনেমেশন ক্যামেরা, এগুলোকে গেট করে হচ্ছে আমরা এই যে লেন্সের ভ্যালু, দেন অর্থোগ্রাফিকের সাইজের ভ্যালু, নিয়ার ক্লিপ প্লেন, এগুলোকে আমরা রান টাইমে কিন্তু চেঞ্জ করতে পারি। এবার টার্গেট গ্রুপ দিয়ে হচ্ছে কোন টার্গেটটাকে সে আসলে ফলো করতেছে, উইচ ইজ মাই প্লেয়ার অ্যাকচুয়ালি এক্ষেত্রে। সো এইসব জিনিসগুলোই আসলে এই সিনেমেশনের জিনিস আসলে কোডের চেয়ে এখানে কনফিগারেশনের জিনিসপাতি বেশি। তো আমি আসলে কোডে একটু ফোকাস করতে চাইছিলাম, যাতে আপনাদের কোডের কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হয়। সো এই জন্য সিনেমেশন নিয়ে খুব বেশি আলোচনা আজকে আমি যাইনি, বাট এখানে দেখাই দিলাম। আপনারা স্টার্ট যদি করতে চান সিনেমেশনের, অবশ্যই এই স্যাম্পলসগুলো দিয়ে স্টার্ট করতে পারেন আর কি। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। থিঙ্ক থ্যাংক ইউ স্যার। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় এইরকম সেশনে কোশ্চেনের ইয়ে থাকে না, বাট তাও যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করি। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। এই যে ওখানে কয়েন কন্ট্রোলারের ওখানে মনো বিহেভিয়ারের পাশে আপনি একটা কমা দিয়ে জানিয়েছিলেন, ওটা কি হুম হুম। ইনহেরিট করছেন আপনি ওখান থেকে? হ্যাঁ, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা বলে, ইন্টারফেস ছিল তো, এটা একটা ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছি। তাহলে ভাই মানে এই যে এখানে যেই ইন্টারঅ্যাক্টেবল যেটা আছে এটার পাশে যদি হুম, আরেকটা কমা দিয়ে আমি আরেকটা লিখি, তার মানে কি ওইটার থেকে আমি ইনহেরিট করে নিতে পারবো এরকম এক্স্যাক্টলি। জিনিসটা? কিন্তু এখানে একটা ব্যাপার আছে কি, যে ইউনিটি মাল্টিপল ইনহেরিটেন্স করতে দেয় না। এই জন্য এটাকে ইনহেরিট বলা যাবে না, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা বলে। আপনি ইউনিটিতে, মানে ইউনিটি অথবা সি শার্প হোয়াট এভার যেটাই বলেন, মানে ইউনিটিতে আমি সি শার্প দিয়ে করতেছি, মাল্টিপল ইনহেরিট করতে দেয় না। যেমন ধরেন কি বলবো, কয়েন কন্ট্রোলার তো, আমার যদি কোনো একটা এরকম থাকতো, আমার স্ক্রিপ্টসগুলো কোথায়, ধরেন এখানে আমি জাস্ট একটা বেস কয়েন কন্ট্রোলার স্ক্রিপ্ট জাস্ট এমনিতে লিখলাম। সো কয়েন কন্ট্রোলার
আমার কিন্তু সে অলরেডি মনো বিহেভিয়ারকে ইনহেরিট করে রাখছে। মনো বিহেভিয়ারকে ইনহেরিট কেন করছে? কারণ না হলে কিন্তু আমি এটাকে কোনো গেম অবজেক্টের সাথে অ্যাটাচ করতে পারবো না। এর যদি কোনো, যেমন এটাতে দেখেন, আচ্ছা না, এটাতে তো আমি স্টার্ট লিখে নেই। আচ্ছা, এগুলোতে কোনটাতে আমি স্টার্ট আপডেট অ্যাওয়ে কিছু লিখে নেই। মানে মনো বিহেভিয়ার না দিলে ওই স্টার্ট আপডেট অ্যাওয়েকেও ইউজ করতে পারতাম না, অ্যান্ড কোনো গেম অবজেক্টের সাথেও অ্যাটাচ করতে পারতাম না। সো আমার যেহেতু এটা আমার রিকোয়ার্ড যে আমি কোনো একটা গেম অবজেক্টের সাথে অ্যাটাচ করতে চাই, সো মনো বিহেভিয়ার থেকে আমার ইনহেরিট করতেই হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি আমার এখানে বেস কয়েন কন্ট্রোলার দেই, তাহলে কিন্তু একটা বাড়ি খাবে, কারণ ইউনিটি এরকম মাল্টিপল বা মাল্টি ইনহেরিটেন্স করতে দেয় না। ঠিক আছে, এই যে দেখেন, ক্যান নট হ্যাভ মাল্টিপল বেস ক্লাসেস। সো কিন্তু আমরা এই জিনিসটাকে ওভারকাম করতে পারি কি দিয়ে? ইন্টারফেস দিয়ে। যদি আমার বেস কন্ট্রোলারটা একটা, ধরেন কোনো কারণে আপনার এটার কোনো কিছু একটা লাগতেছেই আপনার, সো সেই ক্ষেত্রে আপনি এটাকে জাস্ট এখন কিন্তু আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এর যদি কোনো একটা মেথড থেকে থাকে, লাইক পাবলিক ভয়েড এবিসি, অ্যান্ড যেহেতু কয়েন কন্ট্রোলার হচ্ছে কি করছে, সো এখানে একটা বাড়ি খাবে ফার্স্ট অফ অল, যে এর ইয়াটা নাই এখানে। সো তখন হচ্ছে এই এবিসির কোনো কিছু একটা এখানে আপনি করে দিলেন, এটার যে বডি, এই বডিটা হচ্ছে এইখানে ডিফাইন হবে। সো এটার থ্রুতে আপনি কিন্তু মাল্টি ইনহেরিটেন্সের যেই ড্রব্যাকটা ছিল বা ল্যাকিংসটা ছিল, এটা ইন্টারফেসের থ্রুতে আপনি কভার করতে পারতেছেন আর কি। এটাই। এটা খেয়াল রাখতে পারেন যে মাল্টিপল আপনি দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ইন্টারফেসের থ্রুতে করতে হবে। মানে নট লাইক যে বেস ক্লাস করে ফেলা যাবে ডিরেক্ট। আপনি যেটাকে করতেছেন সেটা যাতে ইন্টারফেস হয় মাল্টিপল করতে গেলে। এই কোশ্চেনটা ভালো ছিল, এটা আমার বলতে ভুলে গেছি এটা আমি। আর কি কোনো কোশ্চেন আছে নাকি শেষ করতে পারি? না ভাই, আর কোশ্চেন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।